যারা আমাকে শুনতেছেন তারা আমাকে অবশ্যই সহযোগিতা করবেন প্রোগ্রামের শেষ পর্যন্ত। আর আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকের প্রোগ্রামটা হচ্ছে দুইজন চক্ষুষ লিডারের প্রোগ্রাম। সবাই কোন কথা থেকে, কোন মেসেজ থেকে আপনার জীবনে, আপনার সফলতায় আপনাকে সহযোগিতা করবে আমরা কিন্তু কেউই জানি না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, সবাই প্রোগ্রামে মনোযোগ হওয়ার চেষ্টা করবেন। কারণ যারাই কথা বলবেন, বিশেষ করে আমাদের সুলতান ভাই এবং আব্দুল্লাহ মামুন ভাই, তারা প্রত্যেকটা কথাই কিন্তু মূল্যবান এবং ইম্পর্টেন্ট মেসেজ দিয়ে থাকেন। কারণ আমি শারজা অফিসে অনেকদিন ধরে তাদেরকে আমি চিনি। সো আজকে আপনাদেরকে অনুরোধ করব, প্রিয় লিডার বিন্দু, প্রিয় বিজনেস পার্টনার বিন্দু, যারা আমাকে শুনতেছেন, সবাই হৃদয় থেকে আজকে এখান থেকে শেখার চেষ্টা করুন কিভাবে সফল ব্যক্তি তৈরি করা যায়। কারণ যার কথা শুনবেন তিনি শুধু নিজে সফল না, তার নিচে অনেক ব্যক্তি সফল। উনি থাকেন দুবাইতে, উনি থাকেন শারজাতে, কিন্তু ওনার কুয়েতে বিজনেস সফল, বাংলাদেশে বিজনেস সফল এবং ওমানে বিজনেস সফল। উনি সারা পৃথিবীতে সফল ব্যক্তি তৈরি করতেছেন। সো আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি, যিনি একজন ভালোবাসার মানুষ, সফল মানুষ এবং সবাই হৃদয়ের মানুষ, আমাদের সকলের গ্রেট লিডার, আমাদের সুলতান ভাই। সুলতান ভাইকে আমি অনুরোধ করতেছি মাইক আনমিউট করার জন্য। প্রিয় লিডার, আপনি যদি শুনতে পান, আপনার অপশনটা দেওয়া আছে, প্লিজ আনমিউট হন। জি লিডার, আমাকে শুনতেছেন? জি লিডার, শুনতেছি, একটু সাউন্ড সম্ভবত একটু কম। জি ক্লিয়ার। জি লিডার, জি লিডার, আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি ক্লিয়ার শুনতেছি। আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি এখন ক্লিয়ার। আমরা খুবই এক্সাইটেড। আপনি কি রেডি আছেন লিডার? জি ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমি রেডি আছি। আমি কি শুরু করব? ইনশাআল্লাহ। জি প্লিজ আপনি শুরু করেন, আমরা সবাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করতেছি আপনার। আর যারা আমাকে শুনতেছেন সবাইকে অনুরোধ করব, প্লিজ আপনার ডিসিপ্লিন মেনটেন করবেন এবং প্রোগ্রামের সৌন্দর্য বজায় রাখবেন। যারা ভিডিওতে আসবেন আপনার ডিসিপ্লিনটা ভালো বজায় রাখবেন, কারণ এখানে আমাদের অনেকে প্রোগ্রামে আসেন, এই বিষয়গুলো একটু খেয়াল করবেন। অনেকে খালি গায়ে ভিডিওতে আসতেছেন, একটু নিজের শালীনতা বজায় রাখার চেষ্টা করবেন, ভদ্রতা বজায় রাখার চেষ্টা করবেন। আর কেন প্রোগ্রামে আসছেন সেই উদ্দেশ্যটা ঠিক রাখেন। সো যাই হোক, আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমাদের সকলের প্রিয় লিডার আমাদের সুলতান ভাইয়ের কাছে। সুলতান ভাই প্লিজ আপনি শুরু করেন। জি লিডার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি সমগ্র সৃষ্টির মালিক। শুকরিয়া আদায় করি তিনার, সবাই বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে হাজারো দুরূদ পেশ করি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে। ধন্যবাদ জানাই আমার গ্রেট লিডার মামুন আল সৈকত ভাইকে, যিনি আমাকে এই প্রোগ্রামে ইনভাইট করেছেন এবং কথা বলার সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ জানাই এই প্রোগ্রামে 100 পার্টিসিপেন্ট যারা উপস্থিত আছেন, যারা কিছু শিকার উদ্দেশ্যে আসছেন এবং আপনারা আপনাদের ফিউচার তৈরি, ভবিষ্যৎ তৈরি এবং আপনারা ডায়মন্ড গড়ার কারিগর তৈরি করার জন্য এখানে শিকার উদ্দেশ্যে আসছেন। সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং মুবারকবাদ। ধন্যবাদ জানাই আজকে যাদের আয়োজনে আজকের এই প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। জাম পাওয়ারের পক্ষ থেকে, জাম পাওয়ারের কর্ণধার যেতে জামাল ভাই, এতে আরিফ ভাই, এম তে মামুন ভাই, এম তে মীর ভাই, এফ তে ফারুক শিকদার ভাই, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই মুবারকবাদ এবং ধন্যবাদ। কারণ আপনারা প্রতিনিয়ত প্রতি সপ্তাহে এই প্রোগ্রামটা করতেছেন। আমাদের সবাইকে এই প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আমরা অনেক শিখতে পারতেছি এবং আমরা এখান থেকে শিখে কিন্তু আমাদের ফিউচার তৈরি করতে পারতেছি। সেই সুযোগ কিন্তু আপনারা এই 5 জনে করে দিয়েছেন। আমি আপনাদের জন্য দোয়া করি মন থেকে, আপনারা যেন ভবিষ্যতে এইভাবে কন্টিনিউ করতে পারেন এবং আমি আরো দোয়া করি যেন এখানে পার্টিসিপেন্ট 100 লিমিটেড আছে, ভবিষ্যতে যেন আপনারা আনলিমিটেড প্রোগ্রাম করতে পারেন, সেই দোয়া কামনা করি। জি লিডার, জি লিডার, কোনো সমস্যা? জি লিডার, আমি শুনতে পাচ্ছি, আপনি প্লিজ কন্টিনিউ করেন। জি জি, ধন্যবাদ লিডার। সাইড টক ছিল এর জন্য। যাই হোক, ধন্যবাদ আবারও সবাইকে। তো আসলে আমরা সুযোগ কিন্তু সবাই পাই, কিন্তু সুযোগটা সবাই কাজে লাগাইতে পারি না সঠিকভাবে। তো আমি আজকে শুরুতে ছোট একটা গল্প দিয়ে শুরু করব। তো আমার গল্পটা হচ্ছে, একজন ভদ্রলোক
পেট্রোল পাম্পে একটা গাড়ি নিয়ে হাই লেভেলের একটা কার নিয়ে গাড়ি পেট্রোল পাম্পে আসছেন গাড়িতে পেট্রোল ঢুকানোর উদ্দেশ্যে। তো পেট্রোল পাম্পের ওয়েটারের সামনে গিয়ে ওই ব্যক্তিটা বললেন 2000 টাকা দিয়ে ওনাকে বললেন যে গাড়িতে পেট্রোল ডালার জন্য। তখন যে ওয়েটার ওই গাড়ির দিকে তাকাচ্ছে এবং পেট্রোল ডালতেছে, ওই ওয়েটারের চোখ যেন ওই গাড়ি থেকে সরছে না, কন্টিনিউ সে পেট্রোল ডালতেছে এবং গাড়ির দিকে তাকাচ্ছে। তখন ওই ভদ্রলোক, এই গাড়ির মালিক যিনি, তিনার চোখ পড়লো ওই ওয়েটারের দিকে। উনি ভাবলেন যে ওই ছেলেটা গাড়ির দিকে এমন ভাবে কেন তাকাচ্ছে। শেষ পর্যন্ত তিনি ওই ছেলেটাকে জিজ্ঞাসা করলেন, ওই ওয়েটারকে, যে তুমি এমন ভাবে গাড়ির দিকে কেন তাকাচ্ছ। তখন ওই ছেলেটা, ওই ওয়েটার বলল যে এই কার আমার স্বপ্নের কার, আমি এই কারটাকে স্বপ্নে দেখি, আমি স্বপ্নটাকে বাস্তবায়ন করতে চাই। তখন তৎক্ষণাৎ ওই ভদ্রলোক ওনার পকেট থেকে একটা বিজনেস কার্ড দিয়ে ওই ওয়েটারকে বলল যে আগামীকালকে আমার সাথে আমার অফিসে ফোন করে আপনি আমার অফিসে আসেন এবং আমার সাথে দেখা করেন। এই কথা বলেই ওই ভদ্রলোক চলে গেল। চলে যাওয়ার পরই ওই ছেলেটা, ওই ওয়েটার চিন্তা ভাবনা করতে লাগলো, এই কার্ডটা দেখতে লাগলো এবং ভাবতে লাগলো যে এই ভদ্রলোক মানুষ কতটুকু ভালো বা খারাপ। ওই নেগেটিভ চিন্তা ভাবনা ওর ভিতরে চলে আসলো। তখন সে ওই কার্ডটাকে পকেটে না রাখিয়ে কার্ডটা ডাস্টবিনে ফেলে দিল। ডাস্টবিনে ফেলে দেওয়ার পরে ওই সেম পেট্রোল পাম্প থেকে আরেকটা ওয়েটার কিন্তু তাকে ফলো করতেছে, এই বিষয়গুলা সে উপলব্ধি করতেছে। যখন ওই কার্ডটা, বিজনেস কার্ডটা ডাস্টবিনে ফেলে দিল, তখন ওই ছেলেটা, ওই ওয়েটারটা গিয়ে ওই ডাস্টবিন থেকে কার্ডটা উঠিয়ে তার পকেটে রেখে দিল। পরের দিন সকালে কি করলো, ওই ওয়েটার ওই ভদ্রলোককে ফোন করলো, ফোন করে জিজ্ঞেস করলো যে স্যার, আমি কি আপনার সাথে দেখা করতে পারি, আমি অমুক পেট্রোল পাম্পের ওয়েটার। তখন ওই ভদ্রলোক বললো, অফকোর্স তুমি আসো, আমার সাথে দেখা করো। টাইমটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিল। টাইম মতো ওই ওয়েটার ওই ভদ্রলোকের অফিসে গেল। যাওয়ার পরে ওই ভদ্রলোক কি করলো, ওই ওয়েটারকে একটা বিজনেস অপরচুনিটি দিল। বিজনেস অপরচুনিটির সুযোগটা তৈরি করে দেওয়ার পরে ঠিক 3 বছর পরে ওই ওয়েটার সেম পেট্রোল পাম্পে সেম একটা কার, সেম কালারের একটা কার, যে কারটা ওই ভদ্রলোক নিয়ে গেছিল, সেম কালারের সেম হাই লেভেলের একটা কার নিয়ে সেম পেট্রোল পাম্পে গেল পেট্রোল ঢালতে। ঠিক ওই আগের যে ওয়েটারটা ছিল, ওই ওয়েটারের সামনে গিয়ে বলল যে আমার গাড়িতে 2000 টাকা দিয়ে বললো যে আমার গাড়িতে পেট্রোল ঢালো। তখন ওই ছেলেটা আবার সেই ওই গাড়ির দিকে তাকাইতেছে আর ভাবতেছে। বাবার পরে ওই মানে ওই যে বর্তমানে যে ছেলেটা ভদ্রলোক, তিনি জিজ্ঞাসা করলো যে আমাকে তুমি চিনতে পারছো। ও ভাবতেছে যে কি বলে, চিনতে পারতেছে আবার চিনতে পারতেছে না, আবার সাহস করতে পারতেছে না কিভাবে বলে যে তুমি আমার সাথে কাজ করছো। কিন্তু ওইগুলো ভাবতেছে। কিন্তু ওই লোকটা বলে উঠলো যে 3 বছর আগে সেম কার, সেম কালারের একটি কার নিয়ে একজন ভদ্রলোক আপনার সামনে আসছিল আর আপনাকে একটা কার্ড দিয়েছিল, এগুলা কি স্মরণ আছে আপনার? তখন বললো হ্যাঁ স্মরণ আছে। যে কার্ডটা আপনি ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন, সেই কার্ডটা আমি উঠিয়ে আমার যত্ন সহকারে আমি রেখেছিলাম এবং ওই ভদ্রলোকের সাথে আমি দেখা করেছিলাম। দেখা করার পরে ওই ভদ্রলোক আমাকে একটা বিজনেস অপরচুনিটি দিয়েছিল। আর আলহামদুলিল্লাহ এই অপরচুনিটি কাজে লাগিয়ে আমি আজকে অনেক টাকার মালিক, অনেক গাড়ি বাড়ি, অনেক কিছুর মালিক। তো এই যে হচ্ছে যা সুযোগটা কাজে লাগানো, আসলে আমরা অনেক সময় অনেক সুযোগ হাতে পাই কিন্তু সঠিকভাবে কাজে লাগাই না। তো আমি সবাইকে বলবো যে এই গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা এই গল্প থেকে এটাই শিখলাম যেন আমরা কখনো কোনো সুযোগ হাতছাড়া করব না। আর বর্তমানে আমরা এই 100 জন মানুষ যে প্ল্যাটফর্মে আছি, সবাই কিন্তু একটা সুযোগের মধ্যে আছি। আর সেই সুযোগটা হচ্ছে, সেই প্ল্যাটফর্মটা হচ্ছে ডিএক্সএন। যে ডিএক্সএন এর মাধ্যমে হাজার হাজার মানুষ তাদের লাইফ পরিবর্তন করে নিয়েছে এবং আমি সবাই কিন্তু এখান থেকে লাইফ পরিবর্তন করতে পারবো। শুধু নিজের লাইফ না, নিজের ফ্যামিলির ফিউচার, জেনারেশন টু জেনারেশন এবং হাজার হাজার মানুষের লাইফ পরিবর্তন করে দেওয়ার সুযোগ এই প্ল্যাটফর্ম। তো আমি সবাইকে বলবো
যে আপনারা এই সঠিক প্ল্যাটফর্মে আছেন এবং সঠিকভাবে এই প্ল্যাটফর্মের যে সুযোগগুলো আপনাকে দিতেছে এই সুযোগগুলো সঠিকভাবে কাজে লাগান। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনিও কোনো এক সময় সফল ব্যক্তিদের কাতারে যাবেন। তো আসলে সফলতার জন্য যে আমি আসলে কোনো টিচার না, আমি কোনো শিক্ষক না, আজকে আমি শিখাতেও আসি নাই, কিন্তু জাস্ট আমার যে এক্সপিরিয়েন্স, আমার যে অভিজ্ঞতা থেকে কিছু কথা, কিছু পয়েন্ট গুলা আপনাদের সাথে শেয়ার করব। আর এই পয়েন্ট গুলা হয়তো আপনার এই পয়েন্ট থেকে একটা পয়েন্টও আপনার হয়তো ভালো লাগতে পারে, আর ওই ভালো লাগা থেকে আপনি ওই পয়েন্টটাকে কাজে লাগিয়ে আপনিও যদি আপনার লাইফটাকে পরিবর্তন করতে পারেন, তাহলে আমি আমার এই কথা বলা সার্থক হবে। আর আমার পরিবর্তে কিন্তু গ্রেড লিডার আব্দুল্লাহ ভাই আছেন, তিনি কিন্তু আরো ভালোভাবে আপনাদেরকে ডিএক্সএন বিজনেসটাকে বুঝিয়ে দিবেন। আমি সবাইকে অনুরোধ করব আপনারা ডায়েরি কলম হাতে নিয়ে বসেন নেক্সট স্পিকারের কথা গুলো নোট করার জন্য। আমি জাস্ট কিছু পয়েন্ট তুলে ধরবো এবং আমার কামিং লিডার যিনি আসতেছেন, যিনি স্পিকার, তিনি কিন্তু সুন্দরভাবে আপনাদেরকে সব বিজনেস অপরচুনিটি, বিজনেসটা কিভাবে করলে আপনি সফল হবেন সেইগুলো আপনাদের উদ্দেশ্যে বলবেন। তো জাস্ট আমি বলবো যে ডিএক্সএন বিজনেস তথা নেটওয়ার্ক মার্কেটিং বা সফলতার জন্য যে কাজটি ফার্স্ট অফ অল যে প্রয়োজন সেটা হচ্ছে সিদ্ধান্ত। সিদ্ধান্তটা হচ্ছে লাইফের একটা পার্ট। আপনি যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তাহলে কিন্তু আপনার সিদ্ধান্তটা যদি সঠিক থাকে এবং সিদ্ধান্তে যদি আপনি অটল থাকেন তাহলে কিন্তু আপনি সফল হবেনই। যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলি, আমাদের এই ডিএক্সএন সিস্টেমে হাজার হাজার উদাহরণ আছে যারা সিদ্ধান্ত নিয়ে আজকে সফল। তো আমি বড় যারা গ্রেড লিডার আছেন তাদেরকে উদাহরণে নিয়ে আসবো না, আমি ছোট্ট ছোট্ট কিছু আমার লেভেলের কিছু লিডারদেরকে আপনাদের সামনে উদাহরণ স্বরূপ নিয়ে আসবো, যাতে করে এই লিডারদেরকে শুনে তারা তাদের সিদ্ধান্ত নিয়ে যে তারা সফল হয়েছে, তাইলে তাদের কথা শুনে হয়তো আপনিও সিদ্ধান্তে অটল থাকতে পারেন। আপনি যদি সিদ্ধান্তহীনতায় ভুগেন তাহলে হয়তো আজকের এই কথাগুলো শোনার পরে আপনি 100% রিয়েল সিদ্ধান্ত নিতে পারবেন। তো আমি যে কথা বলতে চাই, যে উদাহরণ দিতে চাই, সেটা হচ্ছে বর্তমান যুগে 25 থেকে 26 বছর বয়সের স্টুডেন্টরা কিন্তু চাকরির জন্য তাদের সার্টিফিকেট হাতে নিয়ে চাকরির জন্য হন্য হয়ে ঘুরতেছে, তাদের জুতার নিচ খেয়ে যাইতেছে, কিন্তু তারা কিন্তু চাকরি পাচ্ছে না। এটা শুধু বাংলাদেশে না, ওয়ার্ল্ডের প্রত্যেকটা কান্ট্রিতে এই একই অবস্থা, যে বর্তমানে যারা স্টুডেন্ট লেখাপড়া শেষ করে চাকরির জন্য ঘুরতেছে, কিন্তু সেই বয়সে সেই সময়ে আমার আপলাইন লিডার, আমার গ্রেড লিডার, আমার ডিএক্সএন এর শিক্ষক নুরুল আফসার ভাই, আমি সবসময় ওনাকে সম্মান করি, সবসময় ওনাকে শ্রদ্ধা করি, সবসময় ওনার জন্য দোয়া করি উনি যেন ভবিষ্যতে আরো বড় কিছু হন এবং ক্রাউন অ্যাম্বাসিডার হন। কিন্তু দেখেন উনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে ডিএক্সএন এর মাধ্যমে উনি ফ্রিডম লাইফ এনজয় করবে। ডিএক্সএন এ জয়েন হওয়ার ঠিক 3 বছর পরেই যখন উনার বয়স 25 বছর, যে বয়সে মানুষ চাকরির জন্য হন্য হয়ে ঘুরতেছে, ঠিক ওই সময়ে কিন্তু নুরুল আফসার ভাই কিন্তু ফ্রিডম লাইফ নিয়ে আসে ডিএক্সএন এর মাধ্যমে একটি মাত্র সিদ্ধান্তর কারণে। তো আপনি কেন সিদ্ধান্তহীনতা এখনো বুঝছেন? ওই যদি 25 বছরের একটি ছেলে, সে সিদ্ধান্ত নিয়েছিল বিদায় আজকে ফ্রিডম লাইফ এনজয় করতেছে। শুধু ফ্রিডম লাইফ নয়, তার ফাইন্যান্সিয়াল ফ্রিডমও চলে আসে, তার মান্থলি ইনকাম 2.5 লাখ টাকার উপরে, এবং 6-7টা দেশ ভ্রমণ করছে শুধু ডিএক্সএন এর মাধ্যমে। তো আপনি যে থেকে আছেন, যে প্ল্যাটফর্মে আছেন, ওই ব্যক্তিটা সেম প্ল্যাটফর্মে, তাইলে উনি যদি পারে তাইলে আপনি কেন নয়? আপনার দ্বারাও সম্ভব। আর এখন যদি মনে করেন আমি সেই ঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম 5 বছর আগে ডিএক্সএন যখন শুরু করি, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি এই ডিএক্সএন এর মাধ্যমে অন্যের অধীনস্থ থাকবো না,
আমি স্বাধীনভাবে চলাফেরা করব। কারণ আমি যখন ডিএক্সএন এর সন্ধান পাই তখন আমি একটা সিকিউরিটি চাকরিতে ছিলাম। এই সিকিউরিটির জবটা যারা মিডিল ইস্টে আছে ও সবাই অবগত আছে যে সিকিউরিটি জবে কোনো ছুটি নাই, ঈদের দিনেও ছুটি নাই, শুক্রবারেও ছুটি নাই, এবং 12 ঘন্টার ডিউটি, আসা যাওয়া অনেক লং টাইম চলে যাইতো এই ডিউটির পিছনে। এবং অসুস্থ হইলেও কিন্তু কোনো ব্যক্তি ছুটি নিতে পারবে না, এই ধরনের একটি প্ল্যাটফর্মে আমি ছিলাম। আর তখন সবসময় ভাবতাম যে আমি কোনো একটা সুযোগ যদি পাইতাম তাহলে ওই সুযোগের মাধ্যমে আমি এই ফাইন্যান্সিয়াল ফ্রিডম তথা ফ্রিডম নিয়ে আসবো, টাইমের ফ্রিডমটা নিয়ে আসবো, আমি স্বাধীনভাবে চলাফেরা করবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া আদায় করি। এই ডিএক্সএন এর মাধ্যমে আমি বর্তমানে 1 বছর থেকে ফ্রিডম লাইফ এনজয় করতেছি। তাইলে আমি একজন সাধারণ মানুষ, আমি একদম একদম সাধারণ একজন মানুষ, আমি যদি এই সিস্টেমের কারণে যদি আমি আমার ফিউচারকে তৈরি করতে পারি, আমি যদি ফ্রিডম লাইফ এনজয় করতে পারি, তাইলে আপনি কেন নয়? প্রাণ প্রিয় বিজনেস পার্টনাররা, আপনারা সিদ্ধান্ত নেন, এখনই সিদ্ধান্ত নেন এবং সিরিয়াসনেস হন। সিরিয়াসনেস যদি নিয়ে আপনার মনের ভিতরে সিরিয়াস জিনিসটা যদি নিয়ে আসেন, তাহলে আপনার দ্বারাই সম্ভব। ডিএক্সএন এ অসম্ভব বলতে কোনো শব্দ নাই। আমি আমার সিস্টেম থেকে যখন কথা শুরু হয় তখন কিন্তু আমার গ্রেড লিডার মামুন আল সৈকত ভাই বলছিলেন যে আমার সিস্টেমেও আলহামদুলিল্লাহ কয়েকজন মানুষ সফল হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমার সিস্টেম থেকে কয়েকজন মানুষ যাদের ইনকাম লেভেল 6 ডিজিটের উপরে চলে গেছে, তারাও কিন্তু এই ঠিকই একই সিদ্ধান্ত নিয়েছিল। আজকে যদি তাদের নাম বলি, আমার গ্রেড লিডার মুতাল্লিব ভাই, যিনি একজন বাংলাদেশের গর্বিত সৈনিক, সেনাবাহিনীর সৈনিক, তিনি সরকারি একটা জব করতেন, তিনার ইনকাম লেভেল আলহামদুলিল্লাহ ভালো, তারপরেও তিনি কিন্তু একটা অপরচুনিটি খুঁজছিলেন, যে অপরচুনিটির মাধ্যমে উনার চাকরি থেকে রিটায়ার্ড নেওয়ার পরেও যাতে ভালো একটা হ্যান্ডসাম ইনকাম এবং ভালোভাবে চলতে পারে, সেই অপরচুনিটি খুঁজছিলেন। আলহামদুলিল্লাহ তিনি আমার বড় ভাইয়ের মাধ্যমে কিন্তু এই ডিএক্সএন এর সন্ধান পান এবং সাথে সাথে তিনি গ্রহণ করেন। বর্তমানে তিনি কুয়েতের মাটিতে আছেন এবং বর্তমানে ডিএক্সএন সিস্টেমে ইএসডি এই মাসের ভিতরেই তিনি এসএসডি পজিশন নেবেন ইনশাআল্লাহ। তিনার ইনকাম লেভেল 6 ডিজিটের উপরে। তো সেই ব্যক্তি দেখেন সরকারি চাকরির পাশাপাশিও কিন্তু ডিএক্সএন বিজনেস করতেছে। আর আমরা অনেক সময় অনেক ব্যক্তিকে পাই, যদি একটু ভালো ইনকাম লেভেল থাকে, সে হয়তো বলে যে ভাই আমার দ্বারা এসব হবে না, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই কিছু একটু ভালো বেতন হইলেই অহংকার ভিতরে চলে আসে। আসলে অহংকার পতনের মূল। আপনি যে অন্যের চাকরি করতেছেন, হয়তো ভালো ইনকাম পাইতেছেন, এই ইনকামটা যে কতদিন আপনার থাকবে, কতদিন গ্যারান্টি আছে, সেটা কি আপনি জানেন? আপনি হয়তো 5,000 দিরহাম, বাংলার 1 লাখ টাকা ইনকাম করতেছেন চাকরি করে, সেই ইনকামের গ্যারান্টিটা কতদিন সেটা কি আপনি জানেন? আমি বলবো সেই ইনকামের গ্যারান্টি আপনার নাই। কিন্তু আপনি যদি সঠিকভাবে ডিএক্সএন এর সিস্টেমে 2 থেকে 3 বছর, 4 বছর, 5 বছর সময় দেন, তাইলে আলহামদুলিল্লাহ আপনি আপনার ইনকাম লেভেল 6 ডিজিটের উপরে নিয়ে যাইতে পারবেন এবং সেই ইনকামটা সিকিউর ইনকাম, যে ইনকামটা আপনার লাইফ টাইম, আপনি বার্ধক্য সময়েও সেই ইনকাম পাবেন এবং আপনি দুনিয়াতে না থাকলেও আপনার ইনকাম বলবৎ থাকবে, জেনারেশন টু জেনারেশন আপনার ইনকাম পাইতে থাকবে। তাহলে কেন বিজনেস পার্টনার, প্রাণ প্রিয় বন্ধুরা, আপনারা কেন এখনো বসে আছেন? কেন এখনো এত সুযোগ আপনার হাতে থাকার পরেও কেন সিরিয়াসনেস নিচ্ছেন না? কেন কাজ করতেছেন না? কেন সঠিকভাবে সুযোগটাকে কাজে লাগাচ্ছেন না? দেখেন, আমি আরেকটা উদাহরণ দিব এই সিদ্ধান্ত নেওয়ার কারণে। আমার বিজনেস পার্টনার একজন মাস্টার্স পাস করে, উনি দেশে কোনো চাকরি, উনার মানসম্মত একটি চাকরি খুঁজছিলেন কিন্তু পান নাই। তিনি অবশেষে তিনি ওমানে চলে আসেন। ওমানে আসার পরেও কিন্তু সম্মানজনক একটি চাকরি পান না, কারণ তিনি মাস্টার্স পাস। তো অনেক লেখাপড়া করার পরেও যদি একটা মাস্টার্স পাস একটি ছেলে যদি চাকরির জন্য হন্য হয়ে ঘুরে, আর সে যদি সঠিক একটি চাকরি না পায়, তাহলে তার মনের ভিতরে কতটুকু ব্যথা থাকে সেটা একমাত্র সেই ব্যক্তিটা উপলব্ধি করতে পারবে। তো
সেই ব্যক্তিটা যখন দেশে কোনো চাকরি না পেয়ে বিদেশের মাটিতে পাড়ি জমায়, বিদেশে আসার পরেও কিন্তু সঠিকভাবে একটি চাকরি না পেয়ে কিন্তু প্রতিনিয়ত সুযোগের অপেক্ষায় ছিল, প্রতিনিয়ত আল্লাহর দরবারে চাইতো যে আল্লাহ আমাকে একটা সুযোগ, এমন একটা সুযোগ তৈরি করে দেন, আমাকে একটা সুযোগ দেন যে সুযোগের মাধ্যমে আমি আমার ফিউচার তৈরি করতে পারি, আমি মানুষের সেবা করতে পারি এই সুযোগের মাধ্যমে। আলহামদুলিল্লাহ সেই ব্যক্তিটা কিন্তু এই ডিএক্সএন এর আমার একজন ফ্রেন্ডকে আমি ইনভাইট করেছিলাম, কিন্তু ওই ব্যক্তিটাকে আমি ইনভাইট করি না, আমি আমার একটা ফ্রেন্ডকে ইনভাইট করেছিলাম। ওই ফ্রেন্ড যে ইনভাইটের যে ইনফরমেশন গুলো আমি দিয়েছিলাম, ওই ইনফরমেশন গুলা সেই ব্যক্তিটাকে দেখানো হয়েছিল এই কিছুদিন আগে 2019 সালের জানুয়ারি মাসের 3 তারিখ। আর ওই 3 তারিখই ওই রাজ্জাক ভাই ওই ইনফরমেশন গুলা দেখে কিন্তু এখান থেকেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এতদিনে আমি একটা সুযোগ পেয়েছি, এই সুযোগটা হাতছাড়া করব না, এখান থেকেই আমি আমার ফিউচার তৈরি করতে পারবো বলে উনি সিদ্ধান্ত নিয়েছিলেন। 3 তারিখ উনি সিদ্ধান্ত নিয়েছেন, 4 তারিখ অফিসে 2019 সালের জানুয়ারি মাসের 4 তারিখ উনি অফিসে গিয়ে মেম্বারশিপ কমপ্লিট করেন। আলহামদুলিল্লাহ 1 বছরের ভিতরে উনি ডায়মন্ডশিপ কমপ্লিট করেন। সেকেন্ড 2 বছরের ভিতরে বর্তমানে তিনি ইএসডি এবং উনার সিস্টেমে আলহামদুলিল্লাহ ভালো একজন লিডার, ভালো ইনকাম নিতেছে। তিনিও একজন ইমাম ছিলেন, মসজিদের ইমাম নিজামুদ্দিন ভাই, অনেকেই নাম শুনেন। উনার গত মাসের ইনকাম ছিল 1,07,000 প্লাস, 6 ডিজিটের উপরে। সবাই যাদের নাম বলতেছি সবাই কিন্তু 6 ডিজিটের উপরে তাদের ইনকাম লেভেল। তো ভাই প্রাণপ্রিয় বিজনেস পার্টনার, আপনার কাছে তো এই সুযোগ আছে, আপনি কেন 2 বছর 3 বছর বসে আছেন, এখনো কেন আপনার ইনকাম সোর্স বাড়ে না, এখনো কেন আপনার স্ট্যাটাস চেঞ্জ হয় না, কেন আপনি সিরিয়াসনেস হন না, এই সুযোগগুলা আপনি কেন কাজে লাগাইতেছেন না? এই ব্যক্তিগুলা যদি তাদের সিদ্ধান্তের কারণে যদি তারা তাদের ফিউচার তৈরি করতে পারে, তাইলে আপনি কেন সিদ্ধান্ত নিচ্ছেন না? এখনো কেন আপনি বসে আছেন? তো আমি যদি প্রমাণ দিতে যাই, উদাহরণ দিতে যাই, আমার সিস্টেমে আলহামদুলিল্লাহ অনেক জন আছে যাদের ইনকাম লেভেল 50,000, 30,000, লাখ টাকার উপরে অনেক জন আছে। তো আপনারা বসে থাকবেন না, আপনারা সঠিক সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তটাই হচ্ছে ইম্পর্টেন্ট লাইফের একটা পার্ট। আপনার সিদ্ধান্ত যদি সঠিক হয় তাইলে আপনার পাওয়ারটাও হবে নিশ্চিত। আপনি সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যান, আপনি নিশ্চিত এখান থেকে সফল হবে। এরপরে যে আমি কথাটা বলবো, আত্মবিশ্বাস। আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে। ওয়ালাইকুম সালাম। জি লিডার, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। জি লিডার, আমি বলতেছি আমাদের সময় আর মাত্র 1 মিনিট সময় আছে। আপনারা যারা আছেন ইনশাল্লাহ সঠিক সেম লিঙ্কে সবাই চলে আসবেন। ইনশাল্লাহ আমরা আবারও আপনাদের সাথে কথা শুনবো এবং কথা বলবো এবং শিখবো ইনশাল্লাহ। মীর ভাই কিছু বলবে না সবার উদ্দেশ্যে? না লিডার, আপনি কন্টিনিউ করেন। জি লিডার, ধন্যবাদ। আপনার কথাটা আমি বলে দিলাম, এর জন্য সরি। তো আমি সবাইকে আবারও বলতেছি আপনারা সেম লিঙ্কে সেম টাইমে চলে আসবেন। অন্যথায় দেখেন এখনই যে শুরু থেকে 100 পার্টিসিপেন্ট এখনো আছেন, আপনি যদি 1 মিনিট দেরি করেন হয়তো আপনি এই সুযোগটা পাবেন না। নেক্সটে যে লিডার আসতেছেন, পাওয়ারফুল লিডার, তিনি যা কথাগুলো বলবেন উনার কথা থেকে আপনি আপনার ফিউচার পরিবর্তন করতে পারবেন। সেই উদ্দেশ্যে নেক্সট সেশনে আপনি আবার আসবেন ইনশাল্লাহ। তো আমি যে কথা বলতেছিলাম, আত্মবিশ্বাস। আপনাকে আর আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে। আপনি নিজেকে বিশ্বাস করতে হবে যে আমার দ্বারা সম্ভব। এই জিনিসটা আপনার মনের ভিতরে একটা সফটওয়্যার ডাউনলোড করে নিন, ডিএক্সএন এর একটা সফটওয়্যার ডাউনলোড করে নিন। এই সফটওয়্যারটা যখন আপনার মনের ভিতরে ডাউনলোড করে নিবেন, তখন আপনি যে আপনার মনের ভিতরে ওইটাই আপনি সিদ্ধান্ত নিবেন যে আমার দ্বারা সম্ভব। যেখানে হাজার হাজার মানুষ এই ডিএক্সএন থেকে সফল হয়েছে, তাইলে আমি কেন না, আমি পারবো, আমিও দেখিয়ে Oriental medical science aims at healing the body by normalizing the cells, tissues, organs, and systemic functions to achieve optimum wellness and cure diseases. Western medical professionals had recently recognized this as preventive science. The easiest way to achieve this homeostasis is by taking Ganoderma, which
which is a mushroom belonging to the family of Ganodermatacea. It is a medicinal mushroom, which despite being used in China for 2,500 years, until আপনাদের সবাইকে দ্রুত অংশগ্রহণ করার জন্য জাস্ট আপনি নিজে মাত্র আজকের প্রোগ্রামে তৈরি থাকুন। এখন আপনি যদি কাউকে খুঁজতে যান আপনি ঠিকভাবে মনোযোগ হতে পারবেন না, কারণ এখানে সবাই সিরিয়াস ভাবে কিন্তু প্রোগ্রামে অংশগ্রহণ করতেছে। সো আমি কথা না বাড়িয়ে আমাদের সুলতান ভাইয়ের কাছে আমি চলে যাচ্ছি এই মুহূর্তে। সুলতান ভাই, আপনি যদি আমাকে শুনতে পান প্লিজ হ্যান্ড রাইজ করেন। আমি সরাসরি এই মুহূর্তে সুলতান ভাইয়ের কাছে চলে যাব। জি সুলতান ভাই, প্লিজ আপনি আনমিউট হন। জি লিডার, শুনতে পাচ্ছেন? জি লিডার, আমি শুনতে পাচ্ছি, আমি ক্লিয়ার। ইয়েস ইয়েস, আমি সবাইকে বলে দিচ্ছি তাক লাগিয়ে দেওয়ার মতো কিন্তু কিছু কথা হয়ে গেছে, আর বাকি তাক লাগিয়ে দেওয়ার মতো, হৃদয় গাথার মতো কথা কিন্তু এখনো বাকি আছে। যারা প্রোগ্রামে আছেন প্লিজ একটু সিরিয়াস অ্যাটেনশন হন। জি সুলতান ভাই, আপনি একটু শুরু করেন। জি লিডার, আপনাকে আবারও ধন্যবাদ, এবং ধন্যবাদ সবাইকে যারা 1 মিনিটে 2 মিনিটের ভিতরে সবাই চলে আসছেন। সবাইকে আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মুবারকবাদ। তো আপনি যদি না আসতেন সঠিক সময়ে তাহলে আমি কথা বলার কোনো সুযোগ পাইতাম না, এর জন্য আপনাকে আবারও ধন্যবাদ। তো যে কথা বলতেছিলাম, যে আত্মবিশ্বাস নিয়ে আমি কথা বলতেছিলাম, আপনি আপনার নিজেকে বিশ্বাস করতে হবে। এই জিনিসটা আপনার নিজের ভিতরে সফটওয়্যারটা ডাউনলোড করে নেন যে আপনি পারবেন। আপনিও দেখিয়ে দিবেন। হাজার হাজার মানুষ যেখানে পারতেছে, যেখানে সফল হইতেছে, যেখানে হাজার হাজার মানুষ তারা হাজার হাজার মানুষকে সফল করিয়ে দিতেছে, এই এমন একটি প্ল্যাটফর্মের ভিতরে আপনি নামের ব্যক্তিটা আছেন, তারপরেও কেন আপনি ভাবতেছেন যে আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না। এই যে মনোভাবটা আপনার ভিতর থেকে সরিয়ে নিয়ে আপনার মনের ভিতরে ওই সফটওয়্যারটা ডাউনলোড করেন যে আপনি পারবেন, আপনার দ্বারাই সম্ভব, আপনি পারবেন, আপনার দ্বারা সম্ভব, আই ক্যান ডু ইট। এই জিনিসটা আপনার মনের ভিতরে যখন নিয়ে আসবেন, তো অবশ্যই আপনি এই ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে সফল হবেন। আপনি সবসময় পজিটিভ থাকেন, পজিটিভলি কথা বলেন, পজিটিভ থাকবেন। পজিটিভ হচ্ছে এই ডিএক্সএন বিজনেসের অন্যতম একটি কারণ। আপনি যদি পজিটিভ না থাকেন তাহলে কিন্তু আপনার রেজাল্টটা পজিটিভ আসবে না। আমাদের কোম্পানির ফাউন্ডার কিন্তু এই কথাটাই বলছেন যে আপনার যে ব্যক্তি পজিটিভ থাকবে সেই কিন্তু ভালো কিছু করবে। এর জন্য সবসময় আপনি পজিটিভ থাকবেন। যেমন আমি আমার একটা উদাহরণ দিব। যখন আমি শুরু করেছিলাম, প্রথম মাসে ডিএক্সএন অফিসে গিয়ে ফর্ম ফিল আপের মাধ্যমে 100 পয়েন্ট কেনার মাধ্যমে আমি অফিস থেকে প্রোডাক্ট নিয়ে আমি আমার বাসায় চলে আসি। দেন আমি প্রোডাক্টগুলা ইউজ করতে থাকি, এবং পরের মাসের 8 থেকে 9 তারিখের ভিতরে আমার আপলাইন লিডার আমাকে বলছিলেন যে আপনার একটা বোনাস, স্মল একটা বোনাস আছে, যখন অফিসে যাবেন সেই বোনাসটা নিয়ে আসবেন। তো যেহেতু আমি নতুন, আমাকে আপলাইনে অবশ্যই বলতে হবে। তো উনি বলছেন, বলার পরে আমি পরের মাসে যাইতে পারি নাই, কারণ আমি তো অন্যের অধীনে। তার 3 নম্বর মাসে আমি যখন অফিসে গেছি, তখন আমি অফিসের কাউন্টারে গিয়ে বলছি যে আমার 2 মাসের বোনাস আমাকে দেওয়ার জন্য আমি অফিসে চার্জ করছি। তখন অফিস থেকে আমাকে বলা হলো যে 2 মাসের বোনাস তো আপনার নাই, আপনার 1 মাসের বোনাস আছে। আমি জিজ্ঞাসা করলাম যে কেন, আমার তো এই ডিএক্সএন এর সিস্টেমে আমার 3 মাস হয়ে গেছে, তাহলে আমার 1 মাসের বোনাস আসবো কেন? তখন তারা ডিটেলস গুলা দেখলো, চেক করিয়া দেখলো যে আমি প্রথম মেম্বারশিপের সময় যে 100 পয়েন্টের প্রোডাক্ট নিয়েছিলাম, তাছাড়া আমি আর কোনো প্রোডাক্ট আনি নাই। তখন আমাকে তারা বলল যে আপনি যদি প্রতি মাসে ইনকাম নিতে চান ডিএক্সএন থেকে, তাহলে প্রতি মাসে আপনাকে 100 পয়েন্টের প্রোডাক্ট নিতে হবে। তখন আমি এই পজিটিভ ভাবেই ওই দিনই আবার 100 পয়েন্টের প্রোডাক্ট নিয়ে আসলাম, এবং আমি শুরু থেকে আজ পর্যন্ত এখনো পর্যন্ত আমার মধ্যখানে 2-3 মাস একটু সমস্যা ছিল, চাকরিগত সমস্যার কারণে 3 মাস বা 4 মাস আমি কোনো পয়েন্ট করি নাই। কিন্তু আজ পর্যন্ত এখনো এই 3-4 মাস বাদে কিন্তু কোনো মাসের এখনো আমার এই যে প্রতি মাসে পয়েন্ট করা সেটা বন্ধ নাই। হয়তো আগে করতাম কোনো মাসে 10 তারিখ, কোনো মাসে 15 তারিখ, কিন্তু এই ফ্রিডম লাইফে আসার পর থেকে প্রতি মাসের 1 তারিখেই করে নেই। আর আমি ওই
পজিটিভ মাইন্ডে এই 100 পয়েন্ট করি, তখন হয়তো আমি যদি পজিটিভ না থাকতাম তাহলে আমি হয়তো ভাবতাম যে প্রতি মাসে আমাকে 100 পয়েন্টের প্রোডাক্ট নিতে হবে, ইনকাম আসছে মাত্র 8 দিরহাম, আর আমি 100 পয়েন্টের প্রোডাক্ট নিব। সেটা কিন্তু নেগেটিভ চিন্তা যদি করতাম তাহলে কিন্তু আজকে এই যে অবস্থান আমার আলহামদুলিল্লাহ হয়েছে, তাহলে এই অবস্থান হইতো না। এই 8 দিরহাম থেকে এখন কিন্তু এই 6 ডিজিটের উপরে যে ইনকামটা আসতেছে সেই ইনকামটা আসতো না। তো এর জন্য আমি সবাইকে বলবো সব সময় পজিটিভ থাকেন, এবং পজিটিভ যত বেশি আপনি পজিটিভ হবেন তত বেশি আপনার রেজাল্ট পজিটিভলি আসবে। দেন আপনাকে প্ল্যানিং মোতাবেক কাজ করতে হবে। প্ল্যান ছাড়া যদি আপনি কাজ করেন আপনি কোনো কাজেই সফল হবেন না। এর জন্য আপনাকে প্ল্যান করতে হবে। প্ল্যানটা হয়তো আপনার 3 ভাগে ভাগ করতে পারেন। দীর্ঘমেয়াদী প্ল্যান 1 বছর বা 5 বছরের প্ল্যান নিতে পারেন আপনি, এরপরে মাসিক প্ল্যান নিতে পারেন, দৈনিক প্ল্যান নিতে পারেন। এই প্ল্যানটাকে প্ল্যানিং ভাবে আপনি প্ল্যানিং মোতাবেক, যেমন আমি উদাহরণস্বরূপ যদি বলি, যেমন আপনি একটা টার্গেট নিছেন আগামী 1 বছর বা এই 21 সালের ভিতরে আপনি ডায়মন্ড কমপ্লিট করবেন। এই ডায়মন্ড কমপ্লিট করতে আপনার কতটুকু কাজ করা লাগবে সেটাকে প্রথমে আপনি 3 ভাগে ভাগ করে নেন। 3 ভাগে ভাগ করে নেওয়ার পরে আপনি তাকে আবার যে 3 ভাগের অংশটাকে একটা মাসে নিয়ে আসেন, আর ওই মাসটাকে আপনি আবার 30 দিনে নিয়ে আসেন। 30 দিনে যখন নিয়ে আসবেন তখন আপনার প্রতিদিনে চলে আসবে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনি প্রতিদিন কতটুকু কাজ করলে আপনি এই বছরের টার্গেট অনুযায়ী আপনি আপনার ডায়মন্ডশিপ কমপ্লিট করতে পারবেন। এটাই হচ্ছে প্ল্যান। ওইভাবে যদি আপনি প্ল্যান করেন তাহলে অবশ্যই আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। এবং আপনাকে অলসতা দূর করতে হবে। আমরা অনেক সময় দীর্ঘ টাইম ঘুমিয়ে থাকি। আসলে ডাক্তারি ফর্মুলায় আমাদেরকে বলা হয় যে আপনি প্রতিদিন 8 ঘন্টা ঘুমাইতে হবে। সেটা ঠিক আছে যে আপনার সুস্থ শরীরের জন্য ভালো থাকার জন্য 8 ঘন্টা ঘুম, কিন্তু আমি বলবো যে এই 8 ঘন্টা না ঘুমিয়ে আপনি অন্তত পক্ষে 3টা বছর এই 8 ঘন্টা থেকে 2 ঘন্টা টাইম আপনি বাইর করেন, যে 8 ঘন্টা না ঘুমিয়ে আপনি 6 ঘন্টা ঘুমাবেন। 6 ঘন্টা শুধু 3টা বছর। এই 3টা বছরের যে প্রতিদিনের যে 2 ঘন্টা আপনি ঘুমাইতেন, এই 2 ঘন্টা কম ঘুমিয়ে এই 2 ঘন্টাকে আপনি ডিএক্সএন এর কাজে লাগান। আপনার আর কোনো আর বাকি সময়টা আপনি অন্য কাজ করেন। এই 2 ঘন্টা সময়কে আপনি অলসভাবে না খাটিয়ে এই 2 ঘন্টা সময়কে আপনি ভালোভাবে কাজে লাগান, এবং আপনি এই 2 ঘন্টা সময় দিয়ে কিন্তু আপনি আপনার ফিউচার তৈরি করতে পারবেন। অলসতা দূর করেন, আপনার মনের ভিতরে কোনো অলসতা রাখবেন না। এর জন্য সবসময় ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার করবেন। যদিও কিছু অলসতা থাকে, ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার করলে এনার্জি মজবুত, বডি মজবুত থাকবে, টেকসই থাকবে, এবং নিয়মিত এক্সারসাইজ করবেন, তখন অলসতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আশাবাদী সবাই আজ থেকে প্রতিদিন এক্সারসাইজ করবেন। এক্সারসাইজ করলে আপনার শরীর ভালো থাকবে, আপনার অলসতা দূর হবে। তো এই এক্সারসাইজটা কিন্তু হয়তো আপনার প্রথম অবস্থায় একটু খারাপ লাগবে, কিন্তু যখন আস্তে আস্তে আপনি অভ্যাস করে নিবেন, কয়েকদিন করে নিবেন, তখন অভ্যাসে পরিণত হয়ে যাবে। তখন দেখবেন যে আপনার প্রতিদিন না করলে কিন্তু আপনার খারাপ লাগতেছে। প্রথম কিন্তু আপনার করার জন্য খারাপ লাগতেছে, কিন্তু পর্যায়ক্রমে যাওয়ার পরে দেখবেন যে আপনি যদি এক্সারসাইজ না করেন তাহলে কিন্তু আপনার খারাপ লাগতেছে। অভ্যাসে পরিণত করেন, অলসতা পরিহার করে আপনি প্রতিদিন এক্সারসাইজ করেন, ডিএক্সএন প্রোডাক্ট কন্টিনিউ ব্যবহার করেন, এবং টাইম নিয়মিত 8 ঘন্টা থেকে 2 ঘন্টা কম ঘুমান। সফল হওয়ার জন্য একটু স্যাক্রিফাইস করেন, আপনি সফল হবেন। আপনাকে দুনিয়ায় চিনবে, পৃথিবীর মানুষ চিনবে, আপনার সিস্টেমে হাজার মানুষ আপনি তৈরি করবেন, আপনার হাজার লিডার তৈরি করবেন। একটু স্যাক্রিফাইস তো করতেই হবে, ত্যাগ স্বীকার করতেই হবে। যদি ত্যাগ স্বীকার না করেন তাহলে কিন্তু আপনার দ্বারা সম্ভব না। আপনাকে পরিশ্রমী হতে হবে। পরিশ্রমী বলতে গাদার মতো সারাদিন কাম করা না, রুদ্রে বসে ঠেলা ডাকিয়ে এই ধরনের কাজ না। মাইন্ডটাকে কাজে লাগান। প্রতিদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু ওয়ার্ল্ডের প্রতিটা কান্ট্রিতে আপনি বিজনেস ছড়িয়ে দিতে পারেন, যা জাস্ট আপনার মাইন্ডটাকে কাজে লাগিয়ে। আপনি পরিশ্রম করবেন, বাহিরে গিয়ে বডি দিয়ে পরিশ্রম করবেন। এই পরিশ্রম থেকে আপনার পারিশ্রমিক পাবেন, কিন্তু ফিউচার পাবেন না। ফিউচার পাওয়ার জন্য আপনাকে মাইন্ডের পরিশ্রম করতে হবে। ফোকাস, আপনাকে ফোকাস দিন।
কি কাকে ফোকাস দিবেন? অনলি ডিএক্সএন। আপনি আপনি নামের ব্যক্তিটা এই ডিএক্সএন এর সিস্টেমে আছেন, আপনি ডিএক্সএন কে ফোকাস করুন, ফোকাস দিন। আপনি যা কিছু করবেন আপনার মনের ভিতরে ওইটাই যেন থাকে। আপনি একটা গাড়ি কিনবেন, ডিএক্সএন এর ইনকাম দিয়ে কিনবেন। আপনি বাড়ি করবেন, ডিএক্সএন এর ইনকাম দিয়ে করবেন। আপনি আপনার মা বাবাকে হজ করাবেন, ডিএক্সএন এর ইনকাম দিয়ে করাবেন। এইভাবে ডিএক্সএন কে ফোকাস দেন যে আপনার সবকিছু যেন ডিএক্সএন এর ইনকাম দিয়ে হয়। প্রতিনিয়ত শিকার উদ্দেশ্যে থাকেন, প্রতিদিন শিকার উদ্দেশ্যে থাকেন প্রতিনিয়ত। আমরা যারা এখানে সাকসেসফুল ব্যক্তিরা আছেন এখনো সবাই কিন্তু প্রতিদিন শিখতেছেন, তাইলে আপনি কেন না? আপনি যদি প্রতিদিন শিখেন তাইলে আপনিও সফল হবেন। কি শিখবেন? কিভাবে স্টার এজেন্ট হওয়া যায়, কিভাবে স্টার রুবি হওয়া যায়, কিভাবে ডায়মন্ড হওয়া যায়, কোম্পানির প্রোফাইল সম্বন্ধে শিখেন, কোম্পানির প্রোডাক্ট নলেজ শিখেন, কোম্পানির প্ল্যান শিখেন, এই জিনিসগুলো শিখেন। আপনাকে কেউ বলে নাই যে আপনি কলেজ ইউনিভার্সিটি গিয়ে ভর্তি হন। ভাই, এই সুযোগ কিন্তু আপনার হাতে, এই যে অপরচুনিটি আছে, যদি আপনি ভালোভাবে না শিখেন তাহলে কিন্তু আপনি সফল হইতে পারবেন না। এর জন্য আপনাকে প্রতিদিন একটা ছোট্ট বাচ্চার মতো, যে বাচ্চাকে যেভাবে বলা হয় সেই ঠিক সেইভাবে সে ওইভাবেই বলে, ঠিক ওইভাবে আপনি আপনার আপলাইনের কথা সবসময় ওইভাবেই শুনেন। আপনি আপনার আপলাইনের কাছে ঠিক একটি ছোট বাচ্চার মতো থাকেন, যেন আপনি কিছুই জানেন না। যদি ওই মন মানসিকতা নিয়ে আপনার আপলাইনের সাথে কথা শুনেন সব সময়, তাহলে অবশ্যই অবশ্যই আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। কিন্তু আমরা জানি সব জানতা শমশের যারা, তারা কিছুই করতে পারে না। যারা সবকিছু জানে তারা কিছুই করতে পারে না। যারা কিছুই জানে না তারাই কিন্তু ডিএক্সএন থেকে ভালো কিছু করে, এবং যারা আপলাইনকে ফলো করে, আপলাইনের কথা মতো চলে, তারাই সফল। এর জন্য আমি বলবো প্রতিনিয়ত শিখুন, শিখুন, শিখার কোনো বিকল্প নাই। পজিটিভ কথা বলুন, সব সময় পজিটিভ কথা বলুন। আপনার লাভ লাইন, আপনার ক্রস লাইন, আপনার ডাউন লাইন, আপনার আপলাইন, সবার সাথে পজিটিভ কথা বলুন। এইভাবে না যে আপনার লাভ লাইনের সাথে এক ধরনের কথা, ডাউন লাইনের সাথে এক ধরনের কথা, এইভাবে কথা যখন বলবেন তখন আপনারই ক্ষতি হবে। প্লিজ 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 সবাইকে অনুরোধ করব, এই ধরনের আচরণ থেকে বাইর হয়ে আসুন। আপনি পজিটিভ কথা বলুন। আপনার বিজনেস পার্টনারকে যেভাবে পজিটিভ বলবেন, ঠিক ওইভাবে আপনার লাভ লাইনের একজন বিজনেস পার্টনারকে ওইভাবে বলুন, এবং ক্রস লাইনের একজন বিজনেস পার্টনারকে ওইভাবেই বলুন, এবং ঠিক পজিটিভলি আপনার আপলাইনের কাছ থেকে প্রতিনিয়ত কিছু না কিছু শিকার উদ্দেশ্যে তার সাথে যোগাযোগ করুন পজিটিভলি, এবং ধৈর্য ধরে লেগে থাকুন। আমি সর্বশেষে এই কথাটাই বলবো যে ধৈর্য ধরে লেগে থাকার কারণে আজকে আমাদের বাংলাদেশের আইকন, বাংলাদেশের আইডল হারুনুর রশিদ স্যার পার মান্থ, আপনারা সবাই জানেন উনি কত টাকা ইনকাম করতেছেন। উনি এই সিস্টেমের সাথে ধৈর্য ধরে লেগে থাকার কারণে উনার সেকেন্ড হোম মালয়েশিয়াতে। এই ধরনের উদাহরণ হাজার 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 আছে। আর আমি নামের ব্যক্তিরা এই সিস্টেমের সাথে ধৈর্য ধরে লেগেছিলাম বলেই আজকে আমার সিস্টেমে পৃথিবীর 72টা কান্ট্রিতে আমার বিজনেস চলতেছে। আমার বিজনেস পার্টনার ওয়ার্ল্ডের 72টা কান্ট্রিতে আছে। আমার বিজনেস পার্টনার বর্তমানে 16,000 প্লাস। তো আমি যদি এই সিস্টেমের সাথে ধৈর্য ধরে লেগে থাকার কারণে আমার অবস্থান এতটুকু হইতে পারে, তাইলে আপনি আপনার অভিজ্ঞতা, আপনার কোয়ালিফিকেশন, আপনার শিক্ষার যোগ্যতা অনেক অনেক বেশি আমার থেকে, তাইলে আপনি কিন্তু এই আমি যতটুকু করছি 5 বছরে, আপনি কিন্তু তার চেয়ে বেশি 3 বছরে আপনি করে নিতে পারবেন। এর জন্য আপনাকে ধৈর্য ধরে সিস্টেমের সাথে লেগে থাকতে হবে। সর্বশেষ আমি কথা শেষ করে নিব। সর্বশেষ বলবো যে প্রতিদিনের কাজ প্রতিদিন করুন, কমপ্লিট করুন। আপনি যদি আপনার প্রতিদিনের কাজটা কমপ্লিট করতে পারেন প্রতিদিন, তাহলে আপনাকে কেউ রুখতে পারবে না। আপনি সফল হবেনই। এখন আপনার প্রতিদিনের কাজ কি আপনাকে জানতে হবে। প্রতিদিনের কাজ আপনি রুটিন মাফিক ডায়েরিতে লিখতে হবে। কালকে কি করবেন, আগামী কাল কি করবেন, ঘুমানোর আগে 10 মিনিট সময় দিয়ে আগামী কালকে কি করবেন সেগুলো একটা ডায়েরিতে লিস্ট করেন। লিস্ট আকারে ওই কাজগুলো কমপ্লিট করেন। যখন এইভাবে কন্টিনিউ প্রতিদিনের কাজ প্রতিদিন কমপ্লিট করবেন, তখন মাস শেষে দেখবেন আপনার রেজাল্ট আসতেছে এবং আপনার কাজের অগ্রগতি বাড়তেছে, এবং আপনি এই যে কাজগুলো করতেছেন অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো এইভাবে প্রতিদিনের কাজ প্রতিদিন কমপ্লিট করুন। ইনশাল্লাহ আপনি নামের ব্যক্তিটা এক সময় সফল হবেন। এখান থেকে যে ইনকাম আসবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। যে ইনকাম আসতেছে প্রতি মাসে, কত হাজার জয়েনিং আসতেছে, সেটাও কল্পনা করতে পারবেন না। তো আমি সবাইকে, আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি যদি হয়
ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বিশেষ করে আমার দেশের বাড়ি সিলেট, আঞ্চলিক ভাষা অনেকগুলা চলে আসে, হয়তো বোঝার ত্রুটি থাকতে পারে, সেটাও ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং সবার মঙ্গল কামনা করি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই রাখতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ডিএক্সএন এর সাথে থাকেন সব সময়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকলের প্রিয় গ্রেট লিডার সুলতান ভাই, আপনাকে অসাধারণ একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য, যেখানে অনেকগুলো কথা ছিল তাক লাগিয়ে দেওয়ার মতো হৃদয় গাথা। আপনারা কি সবাইকে ফিল করতে পারছেন? সবাইকে বুঝতে পারছেন? মেসেজগুলো কি গ্রহণ করতে পারছেন? আমি আপনাদের কাছে সামান্য 10 সেকেন্ড 20 সেকেন্ড বিরতি চাচ্ছি। একটু নিজেকে প্রশ্ন করুন, কোন কথাটা আজকে প্রোগ্রাম থেকে আপনি নোট করছেন, কোন বাক্যটা আপনার জীবন পরিবর্তনে আপনি আজকে নোট করছেন, আমাকে একটু শেয়ার করার চেষ্টা করুন। কারণ অসাধারণ কিছু মেসেজ ছিল, অসাধারণ কিছু কথা ছিল, আপনি কি সেগুলো নোট করছেন? উনি একটা কথা বলছেন যে এখানে যে মানে কুয়েতে আছে সরকারি চাকরিজীবী যার ইনকাম লক্ষ লক্ষ টাকা। উনার সিস্টেমে সরকারি চাকরিজীবী লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে সরকারি চাকরি করে, তবু তিনি ডিএক্সএন সিস্টেমে বিজনেস করতেছে। তাহলে আপনি কেন নন? আমি আপনাদেরকে প্রশ্ন করতেছি। আজকে প্রোগ্রামে অনেক কথা হয়েছে, অনেকগুলো কথা ছিল তাক লাগিয়ে দেওয়ার মতো। আমি একটু স্মরণ করাচ্ছি আপনাদেরকে যে ইম্পর্টেন্ট একটা মেসেজ ছিল। একজন গভর্নমেন্ট জব করতেছেন কুয়েতে, বাংলাদেশের, তার ইনকাম লক্ষ লক্ষ টাকা, তবু তিনি ডিএক্সএন বিজনেস করতেছেন। তাহলে আপনি কেন নন? আপনি যখন ডিএক্সএন বিজনেস শুরু করেন না তখন আপনার কাছে সময় থাকে, যখন আপনি ডিএক্সএন বিজনেস শুরু করেন তখন আপনার কাছে সময় থাকে না। আলহামদুলিল্লাহ, ডিএক্সএন আপনাকে নসিব খুলে দিছে। ডিএক্সএন আসার সাথে সাথে আপনি ব্যস্ত হয়ে যান। আপনি কোথায় সময় চলে যায় আপনি নিজেকে একটু প্রশ্ন করুন। আপনি কোথায় সময় ব্যয় করেন একটু নিজেকে প্রশ্ন করুন। আপনার সময় ব্যস্ততা, আপনার ফাঁকিবাজি, আপনার এই জিনিস আপনাকে সফলতার গল্প তৈরি করতে সহযোগিতা করবে না। আজকে লিডার আপনাদেরকে অনেকগুলা পরামর্শ দেওয়ার মতো অনেকগুলা শিক্ষণীয় মেসেজ কিন্তু দিয়ে গেছেন। আপনি কতটা নিতে পারছেন, আপনি কতটা উপলব্ধি করতে পারছেন, নেওয়াটা পরে আসতেছে। আপনি কতটা উপলব্ধি করতে পারছেন সেটা ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি উপলব্ধি করতে পারেন, আগামী প্রোগ্রামে আপনাকে ডাইকা মিটিং এ আনা লাগবে না। আপনি সিরিয়াসলি আপনি সময় মতো প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন। হৃদয় গাথার মতো অনেকগুলা আপনার মেসেজ দিয়ে গেছেন, যেটা আপনারা যদি একটু ফিল করতে পারেন, আপনি যদি একটু অনুভব করতে পারেন, আপনি যদি একটু উপলব্ধি করতে পারেন, তাহলে আগামী প্রোগ্রামে আপনি সবার আগে প্রোগ্রামে আসার জন্য, জয়েন হওয়ার জন্য উপস্থিত হবেন। কারণ আপনি তখন সফলতার জন্য, নিজের সফলতার জন্য তৈরি হবেন। যাদেরকে আজকে প্রোগ্রামে ডাইকে নিয়ে আসা লাগতেছে, লিংকে বারবার বলা হচ্ছে যে জয়েন হন, তারা এখনো ডিএক্সএন কে সিরিয়াসলি নিতে পারেন নাই। তারা শুধুমাত্র শুনতেছেন। জাস্ট আমি আপনাদেরকে অনুরোধ করব, এখন যে কথাগুলো হয়েছে তার চেয়ে অসাধারণ কিছু এখন কিন্তু আরো কিছু কিন্তু কথা হতে যাচ্ছে। তার আগে আমি আপনাদেরকে বলে দেই, উনি আরো কিছু কথা বলে গেছেন। ফোকাস, আপনি কখন ডায়মন্ড হবেন সেটা কি আপনি ফোকাস করতেছেন? আপনি কখন সফল হবেন আপনি কি ফোকাস করতেছেন? আপনি কখন মানি ফ্রিডমে অ্যাচিভ করবেন সেটা কি ফোকাস করতেছেন? আপনি কখন টাইম ফ্রিডমে আসবেন সেটা কি আপনি ফোকাস করতেছেন? এই সবকিছু কিন্তু উনি কিন্তু তুলে ধরার চেষ্টা করছেন। সো সবাই বিষয়গুলোকে ফিল করার চেষ্টা করেন এবং সেখান থেকে মেসেজ নিয়ে নিজের জীবন পরিবর্তন করার চেষ্টা করেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় গ্রেট লিডার সুলতান ভাই আপনাকে। আপনার কারণে আজকের প্রোগ্রাম, আমাদের জাম গ্রুপ প্রোগ্রামটা আজকে সাকসেসফুল। কারণ আপনারা আছেন বলে কিন্তু আমরা এই জাম গ্রুপের মাধ্যমে আমাদের অডিয়েন্সকে সেরা প্রোগ্রাম দিতে পারতেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞ আপনি আমাদের প্রোগ্রামে এসে সময় দেওয়ার জন্য। আমি জানি আপনি অনেক ব্যস্ত লিডার, তবু আমাদেরকে সময় বের করে যে সময় দিচ্ছেন সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। সেই সাথে আমাদেরকে এভাবে সবসময় আপনার পাশে রাখবেন এবং আমাদের প্রোগ্রামে এভাবে সবসময় পাশে থাকবেন। আপনার ভালোবাসা, আপনার মেসেজ আমরা সবসময় আশা করতেছি। সো যাই হোক, আমি কথা না বাড়ি এই মুহূর্তে চলে যাচ্ছি আমার আরেকজন প্রিয় লিডার। আজকে আপনাদেরকে বলে দিচ্ছি, আজকে আমি অনুভব করতেছি বিজনেসে সারজা। কারণ কেন এই অনুভবটা করতেছি আপনাদেরকে বলি। আমরা যখন আগে ডিএক্সএন অফিসে প্রোগ্রাম করতাম, সুলতান ভাই, আব্দুল্লাহ ভাই, আমি এবং আমাদের সাদাত ভাই, মরহুম সাদাত ভাই, আমরা চারজন মিলে কিন্তু সাকসেসফুল অনেক প্রোগ্রাম করছি শারজা অফিসে। সেই হয়তো আমরা আজকে সাদাত ভাইকে খুব মিস করতেছি। এর পাশাপাশি আজকে আমি প্রোগ্রামে উপস্থাপনায় আছি এবং পাশাপাশি শারজার দুইজন লিডার আমাদের সুলতান ভাই এবং আব্দুল্লাহ ভাই আন্তর্জাতিকভাবে আপনাদেরকে কিন্তু প্রোগ্রাম উপহার দিচ্ছে। সো খুবই ভালো লাগতেছে যে আজকে আমরা একসাথে একত্রিত হয়ে আপনাদেরকে একটা প্রোগ্রাম উপহার দিতে পারতেছি। সেই সাথে আপনাদের কাছে আমাদের মরহুম সাদাত ভাইয়ের জন্য প্লিজ আপনাদের কাছে দোয়া কামনা করতেছি
উনি থাকলে হয়তো এই জিনিসটা আরেকটু মজাদার এবং অনেক খুশির ছিল। সো আমরা খুবই স্পেশালি ওনাকে মিস করতেছি, স্মরণ করতেছি। সবাই প্লিজ ওনার জন্য মন থেকে দোয়া করবেন। আর সেই সাথে আজকে আমি এই মুহূর্তে আমার প্রিয় ভাই, প্রিয় লিডার, যাকে আমি গুরু হিসাবে এবং সিনিয়র লিডার হিসাবে, যার কাছ থেকে আমি অনেক কিছু শিখছি, আর যার শিক্ষার ফলে কিন্তু আজকে আপনাদের সাথে কথা বলার সুযোগ পাচ্ছি, যিনি এমন একজন ট্রেনার, যিনি যোগ্যতায় পরিপূর্ণ, দক্ষ একজন ট্রেনার, যার প্রত্যেকটা কথার মধ্যে থাকে মাধুর্য, যার প্রত্যেকটা কথার মধ্যে থাকে হৃদয় ধারণ করার মতো মেসেজ, যেখানে শিক্ষণীয় এবং সফলময়। এবং সেই কথাগুলোকে গ্রহণ করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কি প্রস্তুত আছেন? যারা আমাকে শুনতেছেন, আপনারা কি প্রস্তুত আছেন? খুবই সিরিয়াস একটা কথা এবং সিরিয়াস একটা সেশন হতে যাচ্ছে। যারা আমাকে শুনতেছেন, আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনারা মানসিকভাবে শুধুমাত্র প্রস্তুত থাকবেন না, সেই সাথে আপনারা নোট করার জন্য প্রস্তুত থাকেন, কারণ এখন আরেকটা ধামাকা, আরেকটা স্পেশাল প্রোগ্রাম হতে যাচ্ছে। সো আমি কথা না বাড়িয়ে এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি আমাদের সকলের গ্রেট লিডার আব্দুল্লাহ ভাইয়ের নিকট। যদি আব্দুল্লাহ ভাই আমাকে শুনতে পান, আমি আপনাকে আনমিউট অপশন দিচ্ছি। প্লিজ আপনি দয়া করে একটু হ্যান্ড রেজ করেন। জি, আমি পেয়ে গেছি। আসসালামু আলাইকুম। জি মামুন ভাই, জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। লিডার, শুরু করেন। অসংখ্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমগ্র প্রশংসা আল্লাহ পাকের, যিনি সমস্ত সফলতার মালিক, এবং অসংখ্য সালাম, রহমত ও বরকত বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। জাম গ্রুপের আজকের এই প্রোগ্রামে উপস্থিত বা যারা অলরেডি এই প্রোগ্রামে আছেন, শুনতেছেন, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। স্পেশালি আমি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় লিডার, আমার সহযোদ্ধা, ডিএক্সএন শারজা অফিসের গ্রেট লিডার মিস্টার মামুন আল সৈকত ভাইকে। এত কিছু আমার ব্যাপারে উনি বলছে, হয়তো আমি এত সব কিছুর যোগ্যতা আমি বহন করি না বা রাখি না। আমি আজকের এই প্রোগ্রামে আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি এই বিজনেসে সফল হওয়ার জন্য যে গুণাবলীগুলি দরকার, যা করার দরকার, সেই জিনিসগুলি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব। আপনারা সবাই আশা করি প্রোগ্রামে মনোযোগ সহকারে থাকবেন এবং শুনবেন। প্রথমে আমি যে বিষয়গুলি নিয়ে কথা বলবো, আমি আজকে মূলত দুইটা জিনিস নিয়ে কথা বলবো। একটা হচ্ছে এই বিজনেসে সাকসেস হওয়ার জন্য সাকসেসফুল লোকদের কি কি গুণাবলী আছে, তারা কি করে, ফিউ সিক্রেটস টু সাকসেস ইন ডিএক্সএন। তারপর আমি এই বিজনেস করার জন্য কিছু কাজ আছে, কিছু চিন্তা চেতনা আছে যেগুলি বর্জনীয়, আমাদের করা ঠিক না, ওই সমস্ত কিছু কথা নিয়েও আমি কি আজকে আপনাদের সামনে হাজির হচ্ছি। সো প্রথমেই এই বিজনেসে সফল হওয়ার জন্য যেই গুণাবলীগুলির দরকার, এর মধ্যে নাম্বার ওয়ানে আমি যে জিনিসটা রাখছি সেটা হচ্ছে কি, আনশেকেবল বিলিফ, স্ট্রং বিলিফ। আপনার এই বিজনেসে, এই কোম্পানির প্রোডাক্ট, নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে আপনার আনশেকেবল বিলিফ থাকতে হবে। আনশেকেবল বিলিফ বলতে কোনটা? আমি এই সিস্টেমে, এই কোম্পানিতে বিলিভ করি, কিন্তু কিছুদিন পর আবার আমি নেগেটিভ হয়ে গেলাম, তা না। আপনাকে 100% স্ট্রংলি বিলিভ করতে হবে কোম্পানির উপরে, কোম্পানির প্রোডাক্টের উপরে, এবং নেটওয়ার্ক মার্কেটিং যে সিস্টেম, বিজনেস, সেটার উপরে। তারপর আপনার যেই গুণাবলীগুলি আমরা লক্ষ্য করি, যারা এই বিজনেসে, আমি আমার দীর্ঘ ডিএক্সএন জার্নিতে আমি যেই জিনিসগুলি দেখছি, যত সাকসেসফুল লোকদেরকে দেখছি, কিছুক্ষণ আগে আমাদের গ্রেট লিডার মিস্টার সুলতান আহমেদ, আমার খুবই প্রিয় একজন মানুষ, উনিও এই পয়েন্টটা নিয়ে কথা বলে গেছেন। আমি চেষ্টা করব আপনাদের সামনে এই জিনিসটা আবারও উত্থাপন করার জন্য। সেটা হচ্ছে মেক এ ডিসিশন, এ রিয়াল ডিসিশন। আপনাকে একটা সত্যিকার অর্থে সিরিয়াস, রিয়াল ডিসিশন নিতে হবে যে আমি এই বিজনেসে সফল হবই হব। আমি না ডানে তাকাবো না বামে তাকাবো, আমাকে কোনো কিছু বাধা দিয়ে রাখতে পারবে না, আমাকে এখানে সাকসেস হতেই হবে।
এই ধরনের একটা ডিসিশন আপনাকে নিতে হবে। আপনি যখন এই ধরনের একটা ডিসিশন নিয়ে নেবেন, তখন আপনার সামনে যত বড় বাধাই আসুক না কেন, যত সমস্যায় আসুক না কেন, ওই সমস্যাগুলি আপনার কাছে বড় মনে হবে না, একদম ছোট নগণ্য মনে হবে। আপনি যখন ডিসিশন নিয়ে নেবেন, তখন কে আপনাকে সাপোর্ট করতেছে, আপনাকে আপলাইন হেল্প করতেছে কিনা, আপনি ট্রেনিং কোথায় করবেন পাচ্ছেন কিনা, ওইগুলি আপনার জন্য অজুহাত হয়ে দাঁড়াবে না। আপনি যখন একটা রিয়েল ডিসিশন নিয়ে নেবেন, তখন কোথায় ট্রেনিং নিতে হবে সেটা আপনি খুঁজে বের করবেন, কিভাবে শিখতে হবে সেটা আপনি নিজে খুঁজে কি বের করবেন, আপনি আপনার রাস্তা নিজেই তৈরি করে নেবেন। সো নাম্বার 1, আনশেকেবল বিলিফ, আপনাকে স্ট্রং বিলিফ থাকতে হবে। নাম্বার 2 তে আপনি একটা রিয়েল ডিসিশন নিতে হবে, যে ডিসিশনের মাধ্যমে আজকে আমাদের গ্রেট লিডার সুলতান আহমদ ভাই বলে গেছেন, অনেক সাকসেসফুল লোকদের উদাহরণ দিয়ে গেছেন, যে ডিসিশন নেওয়ার মাধ্যমে একজন কমন ব্যক্তি কিভাবে আনকমন হয়ে গেছেন, এক্সট্রাঅর্ডিনারি হয়ে গেছেন, সাকসেসফুল হয়ে গেছেন। তৃতীয় আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা অনেকেই এই সমস্যাটাই কিন্তু ভুগি। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় এই বিজনেসে যে জিনিসটা দেখছি, আমি আমার টিম লিড করতে গিয়ে, টিম গাইড করতে গিয়ে যে সমস্যাটা আমি ফেস করে থাকি, বা আমার নিজের মধ্যেও এই সমস্যাটা আছে, বা অনেকের মধ্যে হয়তো আছে এই সমস্যাটা, সেটা হচ্ছে কি, আমরা সব সময় কালকে শুরু করব, বা আগামী মাস থেকে শুরু করব, বা গরম চলে যাক তারপরে শুরু করব, এখন শীতকাল চলে যাক গ্রীষ্মকালে শুরু করব, এখন ঈদের ছুটি, ঈদটা একটু ভালোভাবে কাটাই, ঈদের পরে ভালো করে কাজ করব, এমন ভাবে কাজ করব যে ডিএক্সএন এ সাকসেস হয়ে যাব। আমি কি বলি, এখানেই রং। এই চিন্তাধারাটা আমাদেরকে কিন্তু ডিএক্সএন এ সাকসেস হতে দিচ্ছে না। কারণ আপনি সবকিছুই পরে করবেন, বা 1 তারিখ থেকে শুরু করবেন, বা আগামীকাল থেকে শুরু করবেন। তো এই আগামীকাল, এই 1 তারিখ আমাদের জীবনে কখনো আসে না। এই আমরা অজুহাতের পর অজুহাত কি আমরা দিতেই থাকি। সত্যিকার অর্থে যদি আপনি ডিএক্সএন এ সাকসেস হতে চান, আপনি কাজ করতে চান, তাহলে সেটা আগামীকাল না, ইভেন কি আজকেও না, রাইট নাও, এখন থেকে আপনাকে শুরু করতে হবে। এখন আপনি যখন যে পজিশনে থাকবেন, যখন চিন্তা করবেন, তখন থেকে আপনাকে শুরু করতে হবে। তাহলে কি আপনি এই বিজনেসে সাকসেস হতে পারবেন। নাম্বার 4, আমি যে জিনিসটা নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি অ্যাকোয়ার নলেজ। আমাদের বিগত স্পিকারও উনি এই বিষয়টা উল্লেখ করে গেছেন। আমার আওয়াজ কি সবাই শুনতেছেন? একটু ক্লিয়ার করবেন। জি আব্দুল্লাহ ভাই, ধন্যবাদ লিডার। নাম্বার 4 যে জিনিসটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি অ্যাকোয়ার নলেজ। আপনাকে প্রতিনিয়ত শিখতে হবে, সব সময় শিখতে হবে। সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য আপনাকে শিখা ছাড়া, লার্নিং ছাড়া কোনো বিকল্প নাই। আজ থেকে 10 বছর আগে যে সিস্টেমে ডিএক্সএন বিজনেস করছে, ওই সিস্টেমে যদি আপনি কাজ করতে চান, তাহলে আপনি সাকসেস হতে পারবেন না। 10 বছর না, 5 বছর আগেও আমরা যে সিস্টেমে, যেই পদ্ধতিতে কাজ করছি, সেই পদ্ধতি নিয়ে যদি আমরা বসে থাকি, সেই নলেজ নিয়ে যদি আমরা বসে থাকি, সেই জ্ঞান নিয়ে যদি আমরা সাকসেস হতে চাই, তাহলে আমরা সাকসেস হতে পারবো না। সময়ের সাথে তাল মিলিয়ে, সময়ের সাথে প্রতিদিন আমাদেরকে শিখতে হবে কখন কিভাবে কাজ করতে হবে। যেমন আজকে আমরা যে প্ল্যাটফর্মটাকে ইউজ করে কথা বলতেছি বা কথা শুনতেছি, জুম, 2 বছর আগে আমরা হয়তো এখানে আমরা যারা আছি 100+ লোক, 2 বছর আগে হয়তো এই 100+ লোকের মধ্যে হয়তো 5 জন লোকে আমরা এই অ্যাপসটার নামই শুনি নাই। কিন্তু আজকে আমরা এই অ্যাপসটাকে ইউজ করে পুরা বিশ্বে কানেক্টেড হচ্ছি, কথা বলতেছি, কথা শুনতেছি, সেমিনার করতেছি, টিম গাইড করতেছি, টিম লিড দিচ্ছি। সো আপনাকে কন্টিনিউয়াসলি সময়ের সাথে সাথে আপডেট হতে হবে, প্রতিদিন আপনাকে শিখতে হবে, শিখার কোনো বিকল্প নাই। ইফ ইউ ওয়ান্ট টু আর্ন, ইউ হ্যাভ টু লার্ন। আপনি যদি উপার্জন করতে চান, সাকসেস হতে চান, আপনাকে শিখতেই হবে। পঞ্চম যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি, সেই বিষয়টা
খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ডিসঅ্যাসোসিয়েশন, এই ওয়ার্ডটা হয়তো অনেকের কাছে বোধগম্য না হতে পারে বা বোঝা নাও আসতে পারে। এটার মানে হচ্ছে বিচ্ছেদ বা কোনো কিছু কানেকশন কাট করা। হঠাৎ আমি এই বিজনেসে কেন এই এই কথাগুলি বলতেছি? ডিএক্সএন বিজনেসে সফল হওয়ার জন্য আপনাকে এটা করতে হবে। কিভাবে, কার সাথে, কোথায় আপনাকে বিচ্ছেদ করতে হবে? আমি বলি, আপনার এই বিজনেসে গ্রোথ হওয়ার জন্য যত কাজই হোক না কেন, যত বদভ্যাসী হোক না কেন, যত বন্ধু বান্ধবী হোক না কেন, যারা এই বিজনেসে সাকসেস হওয়ার জন্য ক্ষতিকর, যত সব কাজ আপনার এই বিজনেসে সফল হওয়ার জন্য ক্ষতিকর, যত সব প্ল্যাটফর্ম আপনার এই বিজনেসে সাকসেস হওয়ার জন্য ক্ষতিকর, সবার সাথে তার কেটে দিতে হবে আপনাকে। আপনি সোশ্যাল মিডিয়াতে আছেন, আপনি ফেসবুকে আছেন, আপনার হাজার হাজার বন্ধু বান্ধব আছে, কেউ কনস্ট্রাকটিভ কাজে আসতেছে, আবার কারো কারো মাধ্যমে কিন্তু আপনার সময় অপচয় হচ্ছে। কারো কারোর সাথে আবার আপনি কথা বলতে গিয়ে হয়তো, আমি কি মিন করতেছি হয়তো আপনারা অনেকেই বুঝতে পারবেন, কারো কারোর সাথে হয়তো কথা বলতে গিয়ে আপনার সময়টাকে আপনি অপচয় করে ফেলতেছেন। আপনার সময়টা ডিএক্সএন বিজনেসের জন্য কোনো কাজে আসতেছে না। আপনার এমন কিছু অভ্যাস আছে যে অভ্যাসগুলির কারণে হয়তোবা আপনি ডিএক্সএন সিস্টেমে আগাইতে পারতেছেন না। আপনার এমন কিছু বন্ধু বান্ধব থাকতে পারে যে বন্ধু বান্ধবদের সাথে চলাফেরা করার কারণে বা তাদের সাথে সময় কাটানোর কারণে তারা সবসময় আপনাকে ডিমোটিভেট করতেছে। তাদের কর্মকাণ্ড, তাদের কথাবার্তার মাধ্যমে আপনি ডিমোটিভেট হচ্ছেন। এই সিস্টেমে আগানোর জন্য যেটা বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাদের সাথে আপনার কানেকশন কি করতে হবে? কাট করতে হবে, তারটা ছিঁড়ে ফেলতে হবে ওই জায়গায়। তখন আপনি কি সাকসেসের পথে দ্রুততম ভাবে আগাইতে থাকবেন। 6 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে চেঞ্জ, যেটা কিছুক্ষণ আগেও আমি একটু কথা বলছি এটা নিয়ে। ইংরেজিতে একটা কথা বলে, চেঞ্জ ইজ দ্য ল অফ লাইফ। আমরা অনেক সময় পরিবর্তনকে ভয় পাই, আমরা অনেক সময় পরিবর্তনকে আমরা বিব্রত বোধ করি বা আমরা পছন্দ করি না। আমরা আমাদের পুরনো স্মৃতি মেমোরিকে ভালোবাসা খারাপ কিছু না, কিন্তু পুরনো সবকিছু নিয়ে পড়ে থাকা কি আপনাকে সামনে আগাতে দেবে না। উদাহরণস্বরূপ আমি আবারও আপনাদের সাথে উত্থাপন করতে চাই, সেটা হচ্ছে কি ডিজিটাল যে প্ল্যাটফর্ম আছে। আপনাকে এই বিজনেসে সফল হওয়ার জন্য আপনার কর্মপন্থা, কর্মপদ্ধতি বা আপনি আগে যে সিস্টেমে কাজ করতেন সেই সিস্টেমের মধ্যে পরিবর্তন আনতে হবে। বর্তমান যুগটা হচ্ছে সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট বা ডিজিটাল, যাই বলি না কেন, এটার যুগ। সো ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস বা ডিএক্সএন বিজনেসটাকে আগে নিয়ে যাওয়ার জন্য কয়েকটা মিডিয়াম খুব ভালো কাজ করে। সেটা হচ্ছে, নাম্বার 1 আমি রাখবো ফেসবুক, নাম্বার 2 আমি রাখবো হোয়াটসঅ্যাপকে, নাম্বার 3 তে আমি রাখবো আজকে যেটার মাধ্যমে আমরা কথা বলতেছি বা কথা শুনতেছি, জুমকে। এছাড়া ইউটিউব বা অন্যান্য অ্যাপস গুলিও আমাদেরকে কি সহযোগিতা করতেছে এই বিজনেসে সফল হওয়ার জন্য। সো এইগুলিতে যে যত বেশি অ্যাক্টিভ থাকবে, এগুলিকে যে যত বেশি প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগাতে পারবে, সে তত বেশি এবং তত তাড়াতাড়ি ডিএক্সএন বিজনেসে সফল হবে। সেটা আপনি একটু যদি খেয়াল করেন, সাকসেসফুল লোকদের এবং যারা সাকসেস হতে পারতেছে না বা হতে পারে নাই, তাদের মধ্যে যদি একটু আপনি ডিফারেন্সিয়েটটা করেন, তখন কি আপনি সেটা অনুধাবন করতে পারবেন। নাম্বার 7 যেই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনার ফোকাস অন হাই ভ্যালু অ্যাক্টিভিটিস। মানে আপনি এই বিজনেসে সফল হওয়ার জন্য, সাকসেস হওয়ার জন্য, আমরা যারা এই বিজনেসটাকে সিরিয়াস ভাবে করতেছি, আমরা কিন্তু সবাই কিন্তু কি এই বিজনেসে সফল হওয়ার জন্য কি প্রাণপণ চেষ্টা করতেছি, কাজ করতেছি। এখন আপনাকে এখানে একটু পজ করতে হবে, একটু থামতে হবে, আপনাকে একটু থেমে চিন্তা করতে হবে যে আমরা দৈনন্দিন যে কাজগুলি করতেছি, যে অ্যাক্টিভিটি গুলি করতেছি,
কোনটার মাধ্যমে আপনার রেজাল্ট বেশি আসতেছে, কোনটার মাধ্যমে কম আসতেছে, বা কোনটার মাধ্যমে একদম জিরো রেজাল্ট আসতেছে। ওই অ্যাক্টিভিটি গুলিকে চিন্তা করে আপনি দেখবেন, আপনি খেয়াল করে দেখবেন যে অ্যাক্টিভিটি গুলি আপনার বিজনেসটাকে তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাচ্ছে বা সফলতার দিকে নিয়ে যাচ্ছে, সেই অ্যাক্টিভিটি গুলিকে বেশি বেশি করে ফোকাস করতে হবে। নাম্বার 8, টিম ওয়ার্ক। যারা এই বিজনেসের সাথে আমরা জড়িত আছি বা নেটওয়ার্ক মার্কেটিং এ আছি, টিম ওয়ার্কের কোনো বিকল্প নাই। এই বিজনেসে সফল হওয়ার জন্য, এই বিজনেসে সফল হতে হলে আপনি কখনো একা সফল হতে পারবেন না। আপনাকে অবশ্যই ভালো টিম ওয়ার্ক করতে হবে। টিম ওয়ার্ক অনেক সময় একটা কমন ব্যক্তিকেও আনকমন রেজাল্ট দিয়ে দেয়। সেটার উদাহরণ আমাদের কাছে অনেক আছে। আমরা অনেক সাকসেসফুল লোকদের দিকে তাকালে আমরা দেখি তাদের মধ্যে হয়তো ওই ধরনের যোগ্যতা নাই, ওই ধরনের একাডেমিক কোয়ালিফিকেশন, শিক্ষা বা কথা বলার যোগ্যতা বা অন্যান্য যে কোয়ালিটি গুলি থাকে সেই কোয়ালিটি গুলি নাই। কিন্তু না থাকা সত্ত্বেও আমরা দেখি কি তারা অনেক সাকসেস। ওই সাকসেসের পিছনে যে সিক্রেট জিনিসটা কাজ করে সেটা হচ্ছে কি টিম ওয়ার্ক। যেই টিমে যত বেশি টিম ওয়ার্ক হবে, সেই টিমের লিডাররা, সেই টিমের কর্মীরা তত বেশি সাকসেস হবে। সো আমাদেরকে সবাইকে টিম ওয়ার্ক করতে হবে, টিমকে লিড দিতে হবে। নাম্বার 9, অ্যাকশন এন্ড রেজাল্ট ওরিয়েন্টেড। ইংলিশে একটা কথা বলে থাকে, নলেজ ইজ পাওয়ার। আপনি যেটা জানেন, আপনার জ্ঞানটা এটা একটা শক্তি, বাট অ্যাকশন উইল গিভ ইউ রেজাল্ট। আপনার কাছে নলেজ আছে, আপনি অনেক কিছু জানেন, অনেক কিছু বুঝেন, কিন্তু আপনি অ্যাকশনে যাচ্ছেন না, আপনি কাজ করতেছেন না, ওই জানার কোনো মূল্য নাই, ওই জানা আপনার কোনো কাজে দেবে না। আপনাকে অবশ্যই অ্যাকশনে যেতে হবে। আপনি যা জানেন, যা শিখেন, এগুলি বাস্তব জীবনে, দৈনন্দিন জীবনে কাজে লাগাতে হবে। কাজে লাগানোর মাধ্যমে আপনি সাকসেস হতে পারবেন, আপনার রেজাল্ট ভালো হবে। আপনি যতটুকু যেভাবে রেজাল্ট চাচ্ছেন সেই রেজাল্টটুকু আপনার আসবে। নাম্বার 10, নেভার গিভ আপ। এই বিজনেসে যে যতটুকু সাকসেসফুল না কেন, যারা এই বিজনেসে লেগে আছে, চেষ্টা করতেছে, তারা একদিন এই সিস্টেমে সফল হবেই হবে, নো ডাউট। সো ফাইন্ড দ্য রিজন টু স্টে। এই বিজনেসে থাকার জন্য, স্টে করার জন্য, এগিয়ে যাওয়ার জন্য কোন রিজনটা, আপনি কি জন্য শুরু করছিলেন এই বিজনেসটা, সেটা বেশি বেশি করে খেয়াল করেন, ভাবেন। এই বিজনেসটা থেকে দূরে সরে যাওয়ার জন্য, ছেড়ে দেওয়ার জন্য আপনার কাছে অসংখ্য অজুহাত থাকতে পারে, অনেক সমস্যা থাকতে পারে, অনেক বাধা বিঘ্নতা থাকতে পারে, অনেক নেগেটিভিটি থাকতে পারে, যেটার কারণে আপনি চাইলেই কিন্তু কি এই বিজনেসটাকে ছেড়ে দিতে পারেন। কিন্তু এই বিজনেসে সাকসেস হওয়ার জন্য, লেগে থাকার জন্য কি আপনার কাছে অবশ্যই কিছু কারণ আছে, কিছু কারণ ছিল, যেটার কারণে আপনি এই বিজনেসটাকে সিরিয়াসলি শুরু করছেন, এই বিজনেসে আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আব্দুল্লাহ ভাই, আমি জি সবার ভাইয়া। দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের লিঙ্কটা কিন্তু প্রায় এখনই শেষ হবে, 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে। তো Okay, আব্দুল্লাহ leader. ভাই, আপনি সবার উদ্দেশ্য করে একটু বলুন, আর সেভাবে ইনশাআল্লাহ ক্লোজ করেন, ঠিক আছে? আমাদের প্রায় 1 মিনিটের মতো লিঙ্কটা আছে, প্লিজ। জি, ধন্যবাদ লিডার। জি, ওয়েলকাম। জি, আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা সবাই তৈরি থাকুন, আমাদের লিঙ্কটা কিন্তু শেষ হয়ে যাবে। আর খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সেশন চলতেছে এখানে, খুবই ইম্পর্টেন্ট কিছু মেসেজ অলরেডি চলে গেছে, সেগুলো নিয়ে আমি কিন্তু আপনাদেরকে হালকা একটা সামারি দিব, আর আপনারা প্লিজ সিরিয়াসলি নোট করার চেষ্টা করেন। আর মীর ভাই আমাকে সহযোগিতা করবেন, আপনি যদি শুনতে পান, আমাদের লিঙ্কটা কিন্তু খুব এখনই মনে হয় শেষ হয়ে যাবে, সাথে শেষ হওয়ার সাথে সাথে প্লিজ আপনারা জয়েন হয়ে যাবেন। দেরি করলে কিন্তু 100 জনের মধ্যে কিন্তু আপনি আসতে পারবেন না, কারণ কোন কথা, কোন মেসেজটা আপনার সফলতায় ভূমিকা রাখবে সেটা আমরা কেউ কিন্তু জানি না। খুবই অল্প শর্ট সময়ে কিন্তু ইম্পর্টেন্ট মেসেজ কিন্তু আলোচনা হচ্ছে, অলরেডি 9 থেকে 10টা পয়েন্ট
আমি নোট করে নিয়েছি যে which মেসেজগুলো despite being খুবই used in ইম্পর্টেন্ট China for সফল হওয়ার জন্য। তো 2,500 আমি years, আপনাদেরকে অনুরোধ until করব recently সকলে was only সকলের জায়গা থেকে available for the প্রস্তুত থাকেন। highest class of society. আমাদের মীর ভাই কিন্তু অলরেডি Based রেডি on আছেন, অলরেডি thousands of কমেন্ট years করে of দিয়েছেন experience, যে it প্রোগ্রাম is known that its শেষ হওয়ার সাথে সাথে components normalize the physical processes, gear up toxin excretion, and supply the function of the immune system. Ganoderma is used in clinical practice as component of medicines. Western medical science also took notice of its results in the treatment of tumor-related diseases. Scientific researches prove the liver defender, antibacterial and antiviral effect of Ganoderma, but it has significant results in the regulation of blood pressure, blood sugar, and cholesterol. But how can we manage to have Ganoderma as part of our everyday life? The solution is a cup of black coffee with Ganoderma. The success story of coffee began in the 15th century. From that time, coffee is known for its energizing, refreshing effect. After some decades, the coffee house culture spread, and the rest is history. Based on further researches, we should look at coffee in a new approach. It turned out, due to its high content of natural antioxidant, coffee is not even unhealthy, but it has a positive effect on the আপনাদেরকে body. অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা Studies দ্রুত prove that the প্রোগ্রামে main অংশগ্রহণ reagent করছেন। of coffee, আসলে caffeine, in some তারাই cases দ্রুত holds up tumor cell সবকিছু growth. করার চেষ্টা করেন Besides, যারা increases সফল physical হতে চান condition, দ্রুত। gears up আসলে the আপনি effect of প্রোগ্রামের প্রতি painkillers, সিরিয়াস এবং and if মনোযোগ consumed within সেটা reason, প্রমাণ reduces তারাই the risk যারা of প্রথম many 60 থেকে diseases, 70 জন among এই others লিঙ্কে the risk of অংশগ্রহণ large করছেন bowel দ্রুত। কারণ cancer যে আগের and a সেশনগুলোকে সে contracted যে liver. কতটুকু মনোযোগ সহকারে গ্রহণ করছেন তার একটা প্রমাণ এই যারা আজকে সিরিয়াসলি এই মুহূর্তে লিঙ্কে অংশগ্রহণ করছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমার কথা বলার মতো তেমন কোনো কিছুই নাই, কারণ যে দুজন স্পিকার কথা বলতেছেন তাদের কাছ থেকে অনেক মূল্যবান মেসেজ আজকে নেওয়ার সময়, আজকে কিছু বলার সময় না। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি যে মূল মেসেজগুলো আমাদের জীবন পরিবর্তনের জন্য, আমাদের সফলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সেই কথা আমি না বাড়িয়ে সরাসরি আমি Oriental চলে medical যাচ্ছি science আব্দুল্লাহ ভাই aims নিকট। at healing the আব্দুল্লাহ ভাই body আমাকে by যদি শুনতে পান normalizing the প্লিজ আপনি cells, আনমিউট tissues, সিলেক্ট করেন। organs, and systemic functions to achieve জি মামুন optimum ভাই, wellness and আপনাকে আমি cure শুনতে পাচ্ছি, diseases. আমাকে শুনতে পাচ্ছেন কি? Western medical জি লিডার, professionals have আপনাকে শুনতে recently পাচ্ছি, প্লিজ recognized আপনি this শুরু করেন, as আমরা সবাই preventive অপেক্ষা করছি। science. The easiest way to ধন্যবাদ, achieve this leader. homeostasis is by taking পাশাপাশি আমি Ganoderma, যারা আবার এখানে রিজয়েন which is a করছেন mushroom belonging to the আপনাদের family সবাইকে of আমি ধন্যবাদ জানাচ্ছি। Ganodermatacea. It তো is a আমি যে medicinal mushroom বিষয়গুলি which, নিয়ে কথা despite being বলতেছিলাম used in China সে for পয়েন্টগুলি আমি আবারও 2,500 আপনাদের years, সাথে until এক এক করে recently শেয়ার was করতে only যাচ্ছি। available for the highest 10 class of secrets society. to success in the Based on action. thousands of years of Number one, experience, it is আপনারা known যারা that নোট its করতে চাচ্ছেন তারা components নোট করে নিতে পারেন। normalize the physical process. অনেকে কমেন্ট বক্সে দেখছি নোট করতেছেন বা কমেন্ট করতেছেন, ধন্যবাদ আপনাদেরকে। নাম্বার ওয়ান, আনশেকেবল বিলিফ, মানে স্ট্রং বিলিফ, 100% বিলিফ এই সিস্টেমের প্রতি, এই কোম্পানির প্রতি এবং এই কোম্পানির প্রোডাক্টের প্রতি। নাম্বার টু, মেক এ রিয়েল ডিসিশন। নাম্বার থ্রি, আপনাকে রাইট নাও যাই করেন না কেন, যাই শুরু করতে চাচ্ছেন না কেন, রাইট নাও আপনাকে এই মুহূর্তে শুরু করতে হবে, আগামী কালকের জন্য না, আগামী মাসের জন্য না। নাম্বার ফাইভ, ডিসঅ্যাসোসিয়েশন, যেই কর্মকাণ্ডগুলি আপনার বিজনেসের জন্য ক্ষতিকারক সেগুলির থেকে বিরত থাকতে হবে। অ্যাকসেপ্ট চেঞ্জ, পরিবর্তনটাকে সাধুবাদ জানাতে হবে। পরিবর্তনের সাথে সাথে আপনার নিজেকেও কি পরিবর্তন করতে হবে। ফোকাস অন হাই ভ্যালু অ্যাক্টিভিটিস। তারপর হচ্ছে টিম ওয়ার্ক, অ্যাকশন এন্ড রেজাল্ট ওরিয়েন্টেড। নাম্বার 10, নেভার গিভ আপ। তো এই বিষয়গুলি নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলছি। পাশাপাশি আমি আরো কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, যে কাজগুলি আমাদের এই বিজনেসের জন্য ক্ষতিকর। এখানে অনেক সাকসেসফুল লোকদের পাশাপাশি অনেক নিউ কামার আছেন, অনেকে চেষ্টা করতেছেন বিজনেসে সাকসেস হওয়ার জন্য। হয়তোবা আমি এখন যে পয়েন্টগুলি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি, এই পয়েন্টগুলি আপনাদের কাজে আসতে পারে। এই বিজনেসের জন্য, আপনার বিজনেসটাকে ধ্বংস করে দেওয়ার জন্য এই জিনিসগুলি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি এই জিনিসগুলি খেয়াল না রাখেন তাহলে কি আপনার বিজনেস হয়তোবা, মানে কি আপনি যেভাবে চাচ্ছেন সাকসেস হতে,
সেটা হয়তো বা হতে পারবেন না। কিছু ভুল হয়তো বা থাকতে পারে আমাদের মধ্যে। তো যেই কাজগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এই বিজনেসের সাকসেস হওয়ার জন্য, এর মধ্যে নাম্বার ওয়ান যে জিনিসটা অনেকে আমরা ভুল করে থাকি সেটা হচ্ছে কি, ডিএক্সএন কোম্পানি যে বিজনেস অপরচুনিটি, ডিএক্সএন কোম্পানির প্রোডাক্টের যে উপকারিতা, এগুলি সম্পর্কে আমরা অনেক বেশি বাড়িয়ে বলি। মানে যেটা রিয়েল ইনফরমেশন, ওই রিয়েল ইনফরমেশন থেকে অনেক দূরে আমরা চলে যাই, অনেক বেশি কিছু বলে ফেলি। প্রোডাক্ট সম্পর্কে আমরা মানে কি জাদুর মতো কাজ করে অনেক কিছু এভাবে করে আমরা কি বলে ফেলি, যেটা বলার কারণে হয়তো আপনি ওয়ান টাইম সেল করে ফেলেন, হয়তো আপনি একটা লোককে মেম্বারশিপ করে ফেলেন, কিন্তু আপনার কথা এবং কাজে, আপনার ইনফরমেশনে যখন সে মিল খুঁজে না পায়, তখন কি ওই লোকটাকে আপনি সারা জীবনের জন্য কি হারিয়ে ফেলতে পারেন, বা আমরা অনেক সময় হারিয়ে ফেলি। সেটা হয়ে থাকে আমাদের এই ডিএক্সএন বিজনেসে আমি অনেককেই দেখেছি। সো আপনাকে যে প্রোডাক্টের যতটুকু উপকারিতা, যে প্রোডাক্টটা যেভাবে কাজ করে, আমরা জানি আমাদের প্রোডাক্ট নাম্বার ওয়ান প্রোডাক্ট, আমাদের প্রোডাক্ট কাজ করে। যে রিয়েল ইনফরমেশন গুলি আছে শুধু এগুলি দেন না, এগুলির মাধ্যমে আপনি বিজনেসে সাকসেস হয়ে যাবেন। দরকার নাই বাড়িয়ে বলার, বিজনেস সম্পর্কে, বিজনেস অপরচুনিটি, মার্কেটিং প্ল্যান, ইনকাম, এগুলি সম্পর্কে বাড়িয়ে বলার দরকার নাই। এটা একটা বিজনেস সিস্টেম, রিয়েল বিজনেস সিস্টেম। সো আপনাকেও কি রিয়েল ভাবে কাজ করতে হবে, অতটুক ইনফরমেশন আপনাকে কি দিতে হবে। নাম্বার টু, যে জিনিসটা আমি মনে করি কি, যারা আমরা অনেক দিন যাবত এই বিজনেসের সাথে জড়িত আছি, কিন্তু আমাদের যে যতটুক আমরা আশা করি ততটুক আমরা সাকসেস হতে পারতেছি না, বা সাকসেস হতে পারি নাই। এর মধ্যে যে কারণটা আমাদের সবচেয়ে বেশি কাজ করে সেটা হচ্ছে কি, ইনকনসিস্টেন্সি। মানে আপনার আমার কাজের মধ্যে ধারাবাহিকতা না থাকা। আমরা 3 মাস খুব ভালো কাজ করি, অনেক কিছু করি, আমরা 3 দিন খুব ভালো কাজ করি, পরে 1 সপ্তাহ ঘুমিয়ে যাই। আমরা 3 মাস খুব ভালো কাজ করি, পরে 6 মাস আর আমাদেরকে কি, আমাদের টিম মেম্বাররা, আমাদের প্রসপেক্টরা খুঁজে পায় না, মেসেজ দিয়ে পায় না। তো এভাবে করার কারণে অনেক পাওয়ারফুল লোকও কি ডিএক্সএন সিস্টেমে, অনেক পজিটিভ লোকও ডিএক্সএন সিস্টেমে কি সাকসেস হতে পারে না। সো আপনাকে কন্টিনিউয়াসলি, ধারাবাহিকভাবে, কনসিস্টেন্সির সাথে আপনাকে কাজ করে যেতে হবে এই বিজনেসে সফল হওয়ার জন্য। এই বিজনেস একদিন করার বিজনেস না, এই বিজনেস 1 মাস করার বিজনেস না। আপনাকে প্রতিনিয়ত, প্রতি মাসে, প্রতিদিনই আপনাকে আজকে যতটুকু কাজ করছেন, আগামীকালকে এর চাইতে কিভাবে আরো ভালো কাজ করা যায়, বেশি করা যায়, সেই চেষ্টাটুকু আপনার মধ্যে থাকতে হবে। আপনাকে ধারাবাহিকভাবে কাজ করে যেতে হবে। নাম্বার 3, নেগেটিভ থিঙ্কিং। নেগেটিভ থিঙ্কিং এটা এই বিজনেসের জন্য এত বেশি ক্ষতিকর, যাদের মধ্যে অনেক পটেনশিয়াল গুণ, অনেক কিছু টাকার পরেও শুধুমাত্র নেগেটিভ থিঙ্কিং এর কারণে এই বিজনেসে সফল হতে পারে না। তারা সব কিছু নিয়ে ওভার অ্যানালিসিস করে ফেলে। বেশি অ্যানালাইজ করতে গিয়ে তারা কি একসময় কি সিস্টেম থেকে দূরে সরে যায়, বা কোনো একটা চেঞ্জ আসছে কোম্পানির সিস্টেমে, কোনো একটা পরিবর্তন তাদের সামনে আসছে, তারা সেটাকে পজিটিভ ভাবে গ্রহণ না করে নেগেটিভ ভাবে নিয়ে নেয়। যার দরুন কি হয়, তার কাজটা কি থেমে যায়। সো সবসময় আপনাকে কি পজিটিভ থাকতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে, পজিটিভ অ্যাটিটিউডে আপনাকে কি থাকতে হবে। আমি এই নেগেটিভিটির বিষয়ে ছোট্ট একটা গল্প আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। সেই গল্পটা হচ্ছে এক নেশাখোর বা জুয়ারির বাবার গল্প। এক ব্যক্তি প্রতিদিনই সে নেশা করে, জুয়া খেলে এসে তার স্ত্রীকে প্রতি রাতেই মারামারি করে, প্রতি রাতেই অনেক মারে। তো তার 2টা সন্তান ছিল, 2টা ছেলে। ওই 2টা সন্তান প্রতিদিনই এই কাজগুলি, তার মাকে যে নির্যাতন করে সেটা দেখে, এভাবে করে তারা মানে কি তাদের
দিন যাইতে থাকলো। তো এইভাবে করে মাসের পর মাস, বছরের পর বছর ওই ব্যক্তিটির দোনো সন্তান আস্তে আস্তে করে অনেক বড় হয়ে গেছে। বড় হওয়ার পরে একটা সন্তান সেম বাবার মতো হয়েছে। বাবা যেভাবে নেশা করে, বাবা জুয়া খেলতো, তার স্ত্রীকে মারে, তার কোয়ালিটিও কি অলমোস্ট সেম কোয়ালিটি হয়ে গেছে। আরেকটা সন্তান বাবা যেমন ঠিক বাবার বিপরীত, বাবার মধ্যে যে ইয়াগুলি আছে কোনো কিছুই তার মধ্যে নাই, সে খুব ভালো একটা ছেলে। এখন সেম বাবা, সেম কর্মকাণ্ড, কিন্তু তার দুইটা সন্তান দুই রকম হয়েছে। প্রথম সন্তানটাকে জিজ্ঞেস করছে যে তুমি কেন এমন হয়েছ? তো ওই সন্তান, খারাপ ছেলেটা বলতেছে আমার বাবা প্রতিদিন এগুলি করতো, আমার বাবার কাছ থেকে আমি এটাই কি শিখছি, আমার বাবা এমন, তাই আমিও কি এমন হয়েছি। দ্বিতীয় যে সন্তানটা অনেক ভালো, তার কাছে জিজ্ঞেস করা হলো যে তুমি কেন তোমার বাবার মতো হলে না, এত ভালো হলে? তো সেই সন্তানটা বলল যে আমার বাবা যখন প্রতি রাতে নেশা করে জুয়া খেলে আমার মাকে এসে মারতো, তখন আমার কাছে খুব খারাপ লাগতো। আমি তখন প্রতিজ্ঞা নিয়েছিলাম আমি বড় হয়ে আমি আমার বাবার মতো হব না। সো প্রিয় বন্ধুরা, আপনারা দেখেন ঘটনা কিন্তু সেম, কিন্তু দুই ছেলের, দুই সন্তানের চিন্তা করার ওয়ে দুই রকম। একজনে বিষয়টাকে নেগেটিভ ভাবে কাজে লাগাইছে, আরেকজনে সেটাকে কি পজিটিভ ভাবে কাজে লাগাইছে। সো যে যেভাবে এটাকে নিছে সে সেরকমই কি রেজাল্ট হয়েছে। সো নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকতে হবে, নেগেটিভ কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে, নেগেটিভ পিপল, নেগেটিভ লোকদের থেকে দূরে থাকতে হবে। নাম্বার 4, স্লিপিং অ্যারাউন্ড, মানে কোম্পানিতে কাজ চলতেছে, আপনার সাথের লোকে অনেক সাকসেস হয়ে যাচ্ছে, কিন্তু আমি ঘুমাচ্ছি। সেম সিস্টেম, সেম প্রোডাক্ট, সেম প্ল্যাটফর্ম, কেউ অনেক সাকসেস হয়ে যাচ্ছে, আবার আমাদের মধ্যে অনেকেই আছি আমরা কি সাকসেস হতে পারতেছি না। আমরা অলসতার কারণে, আমরা ঘুমের কারণে, আমরা সিরিয়াস না হওয়ার কারণে আমরা এই বিজনেসে কি সফলতা অর্জন করতে পারতেছি না। সো আপনাকে জাগতে হবে, আপনাকে কাজ করতে হবে। সাকসেসফুল লোকরা যেভাবে কাজ করে ওইভাবে কাজ করতে হবে, অলসতা দূর করতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলে কি আপনি সাকসেস হতে পারবেন। নাম্বার 5, স্টিলিং মেম্বার্স, মানে অন্যের টিমের মেম্বারদেরকে চুরি করা বলতে পারেন। শুনতে কতটুকু খারাপ লাগতেছে। সো এই কাজটা যখন কেউ করে, আমাদের মধ্যে অনেকে হয়তো আমরা দেখি এই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে যায়। তো যারা এই ধরনের কর্মকাণ্ড করে থাকে তাদের জন্য আমার একটাই কথা, সেটা হচ্ছে কি তাদের নিজের পায়ে নিজে কি কোড়াল মারার মতো। সো অন্যের মেম্বারকে কিভাবে আপনার টিমে নিয়ে আসবেন, অন্যের প্রসপেক্টকে কিভাবে আপনি আপনার টিমে জয়েন করাবেন, সেই চিন্তা থেকে বিরত থাকেন। দুনিয়াটা অনেক বড়, অনেক প্রসপেক্ট আছে, অনেক মেম্বার আছে। আপনি আপনার সময় দিয়ে যান, আপনি আপনার কাজ করে যান, সততার সাথে কাজ করেন। শুধু সেটাই না, আমরা জানি আমরা মরণশীল, আমাদেরকে একদিন মরতে হবে। আমাদের মধ্যে অনেকেই আজকে নাই। যেমন আমি স্মরণ করতে চাচ্ছি আমাদের প্রিয় মরহুম শাহাদত হোসেন ভাইকে, যার সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, যাকে আমরা কোনোদিন ভুলতে পারবো না, যার কথা বলতে গেলে আমরা অনেক বেশি ইমোশন হয়ে যাই। সো তার কথাটা যখন আমরা ভাবি, আমাদের কিন্তু কি মৃত্যুর কথা আমাদেরকে নতুন করে স্মরণ করিয়ে দেয়। আমাদেরকে চলে যেতে হবে এই দুনিয়া থেকে। সো ডিএক্সএন বিজনেসে আপনার এই সিস্টেমের কারণে, নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমের কারণে পজিটিভ কাজগুলি যেভাবে আগে বাড়ে, সেম নেগেটিভ কাজগুলিও কিন্তু কি ওইভাবেই আগে বাড়ে। আপনি 2 নাম্বারই করে হারাম ভাবে একজনকে আপনার টিমে জয়েন করায় ফেলছেন। সেই ব্যক্তি আপনার সিস্টেমে যতদিন কাজ করবে,
আপনার যতদিন এই ইনকাম আসতে থাকবে ওই ইনকামটা আপনার জন্য কি হালাল হবে না হারাম হবে সেটা আপনারাই বিবেচনা করবেন। সো এটা থেকে আমাদের সবাইকে বিরত থাকতে হবে। আমাদেরকে সবসময় সততার সাথে কাজ করে যেতে হবে। আমরা অনেককে দেখছি যারা সততার সাথে কাজ করে যাচ্ছে, তাদের টিমে অনেক সময় ম্যাজিক্যাল ভাবে এমন ভাবে চলে আসে সিস্টেমে, এমন ভাবে তারা সাকসেস হয়ে যায় যেটা আমরা অনেক সময় কল্পনা করতে পারি না। সো ইংলিশে একটা কথা বলে থাকে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো আমাদেরকে অনেস্ট ভাবে সততার সাথে এই বিজনেস করে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার কথাগুলি মনোযোগ সহকারে শোনার জন্য। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভাষাগত ভুল ত্রুটি থাকতে পারে আমার কথায়। আমি দীর্ঘদিন পর আপনাদের সামনে আসছি, কথা বলার চেষ্টা করছি, ভালো কিছু দেওয়ার চেষ্টা করছি। যেগুলি ভালো এগুলি আপনারা অ্যাকসেপ্ট করবেন, আর আমার কথার মধ্যে যদি খারাপ কিছু থেকে থাকে সেগুলিকে আপনি অ্যাকসেপ্ট করিয়েন না বা আপনি সেগুলি থেকে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি জ্যাম গ্রুপের যে উদ্যোক্তা, পাঁচজন উদ্যোক্তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামের উপস্থাপক মামুন আল সৈকত ভাইকে, যিনি অসাধারণভাবে বিজনেস করে যাচ্ছেন, প্রোগ্রাম করে যাচ্ছেন এবং আমাকে আজকের এই সেমিনারের সুযোগ করে দেওয়ার জন্য যার ভূমিকা সবচেয়ে বেশি সেটা হচ্ছে আমাদের মামুন আল সৈকত ভাই। ধন্যবাদ মামুন ভাই, ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশা করি সবাই ডিএক্সএন এর সাথে থাকবেন। থ্যাংক ইউ। জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ গ্রেট লিডার আপনাকে। সরি, আমি এবং আব্দুল্লাহ ভাই আমরা পাশে থেকে প্রোগ্রামটা করার কারণে এটা হচ্ছে। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা দুজন কিন্তু একসাথে বসে আছি। সো আমি আপনাদের সবার উদ্দেশ্য করে স্মরণ করতেছি, আব্দুল্লাহ ভাই সর্বশেষ একটা কথা বলে গেছেন, আজকে আমি সহযোগিতায় ছিলাম। আসলে সবচেয়ে বড় জিনিস কি, আমি নিজেকে অনেক ধন্য এবং ভাগ্যবান মনে করতেছি আজকে অনেক দিন পর ওনার এই মূল্যবান কথাগুলো আজকে আমরা শুনতে পারছি। আমার মনে হয় খুব বেশি একটা প্রোগ্রাম জাম গ্রুপে আমাদের আব্দুল্লাহ ভাই করে নাই, আমার যতটুকু ধারণা। যদি আপনারা আমার সাথে একমত হন তাহলে কমেন্ট করুন, কারণ আমরা অনেকেই কিন্তু ওনার প্রোগ্রাম শুনি নাই। আজকে কিন্তু এই জাম গ্রুপের উসিলায় কিন্তু ওনার মতো একজন বিজ্ঞ লিডার, ওনার মতো একজন সিনিয়র লিডার, ওনার মতো জ্ঞানী লিডার, সফলময় লিডার আজকে কিন্তু আমরা পাইছি। সো স্পেশালি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমাদের সকলের প্রিয় গ্রেট লিডার আব্দুল্লাহ ভাই, আপনি আমার দাওয়াতটুকু গ্রহণ করার জন্য এবং অ্যাকসেপ্ট করার জন্য এবং আজকে আমাদেরকে খুবই মূল্যবান কিছু বিষয় শেয়ার করার জন্য, শেখানোর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট কথা বলছেন। আমি সুলতান ভাইয়ের সাথে তাল মিলিয়ে একটা কথা বলছিলাম। আজকের প্রোগ্রামটা ছিল তাক লাগানো এবং হৃদয় গাথা। তার সাথে আমি আরেকটু অ্যাড করতেছি, তাক লাগানো, হৃদয় গাথা এবং শিক্ষণীয়। শুধুমাত্র তাক লাগানো নয়, হৃদয় গাথা নয়, তার পাশে ছিল অনেকগুলো শিক্ষণীয় মেসেজ, যিনি অভিজ্ঞতায় কানায় কানায় পরিপূর্ণ। যারা আজকে আমরা নতুন, তারা আমরা যারা ডিএক্সএন একজন শিশু, তাদেরকে এই উপদেশ, এই মেসেজ, এই অভিজ্ঞতাটা আসলে উনি একদিনে তৈরি করেন নাই। 5, 6, 7 বছরে এই যে ডিএক্সএন সিস্টেমের মাধ্যমে এই যে প্রতিটা পদক্ষেপে, প্রতিটা সময়, প্রতিটা মোমেন্টে উনি যে এই চলার পথে কোন জিনিসটা করণীয়, কোন জিনিসটা না করণীয় সবকিছু কিন্তু আপনাদেরকে একসাথে কিন্তু দিয়ে গেছেন। সো এখানে অনেক সিনিয়র লিডার আছেন, বিশেষ করে আমি সবার নাম নিচ্ছি না, স্পেশালি আমি একজনের নাম না নিলেই নয়, আমাদের সৌদি আরব থেকে আমাদের সকলের গ্রেট লিডার আরিফুর রহমান ভাই। আসলে উনার উসিলায় কিন্তু আমরা আমাদের প্রোগ্রামটা ফেসবুকে নিতে পারতেছি। সবাই জাম গ্রুপের পক্ষ থেকে আমি অনুরোধ করব, আপনারা যারা শুনতেছেন ওনাকে একটা ধন্যবাদ দিন আপনারা দয়া করে, কারণ উনি ধন্যবাদ দিলেও কম হবে। তারপর আমি ধন্যবাদ আপনাদের কাছ থেকে আশা করতেছি, কারণ আজকে আমরা সিরিয়াস একটা প্রোগ্রাম করি যেখানে 100 জন লিমিট থাকে এবং সেটাকে আরো বাড়িয়ে দেন এবং সবার কাছে পৌঁছে দেওয়ার একটা উনিও কিন্তু আমাদের মতো একটা পরিশ্রম করতেছেন। কারণ আমরা যেভাবে 5 জন প্রোগ্রামের উদ্যোগ নিচ্ছি সবার উদ্দেশ্য করে, সবার কল্যাণে, ঠিক সেম আরিফ ভাই কিন্তু আমাদেরকে সেই কাজে কিন্তু একটা বড় ভাইয়ের
মতো করে ভালোবাসা মন মানসিকতা নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে আমাদেরকে সাপোর্ট করতেছেন। সো আরিফ ভাই, আপনার প্রতি আমরা কৃতজ্ঞতা এবং অনেক অনেক ধন্যবাদ প্রিয় লিডার। এভাবে সবসময় সারা জীবন আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। আপনার এই সহযোগিতা আমরা ভালোবাসা সবসময় কামনা করতেছি। আমরা জানি এটা ঋণ কখনোই পরিশোধ করা সম্ভব না, কিন্তু তবুও আপনার কাছ থেকে এই ভালোবাসা এই সহযোগিতা সবসময় কামনা করতেছি। সেই সাথে আমি আজকে আপনাদেরকে বলবো, এখানে আব্দুল্লাহ ভাইয়ের কিছু কথা আলোচনা না করলেই নয়। আলোচনা করার আগে আমি জাম গ্রুপের আমার সাথে মীর ভাই আছেন, পাশাপাশি সম্ভবত আরিফ একটু আগে প্রোগ্রামে ছিলেন, এখন সম্ভবত নাই, উনি বাংলাদেশে আছেন। এবং আমি ফারুক শিকদার ভাইকে নাই সম্ভবত, তবু যদি থাকেন হ্যান্ড রাইজ করবেন। আর জামাল ভাইয়ের আমাদের অলরেডি প্রোগ্রাম চলতেছে। সো আমি আজকে প্রোগ্রামের আলোচনা থেকে কিছু মূল্যবান কথা না বললেই নয়, যে এখানে অনেকগুলা কথা বলে গেছেন। আসলে সব কথার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা কি জানেন? সবাই একটু লিখে নেন। আজকে অনেকগুলো কথা হয়েছে, আমি একটা ইম্পর্টেন্ট কথা বলবো। এই প্রোগ্রামের আলোচনার প্রেক্ষিতে সবচেয়ে মূল্যবান কথা আমার কাছে মনে হচ্ছে, জানি না আপনাদের কাছে কি মনে হচ্ছে, আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে। আমাদের এই বিজনেসে 90% মানুষ কন্টিনিউ লেগে থাকে না, আমাদের এই বিজনেসে 90% মানুষ প্রতিদিন লেগে থাকে না। তারা আজকে একরকম, এক সপ্তাহ পরে সিরিয়াস কাজ করে, এক সপ্তাহ সিরিয়াস কাজ করে, এক মাস সিরিয়াস কাজ করে, হঠাৎ করে 2 দিন নাই। আবার 15 দিন কাজ করে, হঠাৎ করে 1 মাস নাই। আবার অনেকে 6 মাস সিরিয়াস কাজ করে, মাঝখানে 2 মাস নাই, 1 মাস নাই, 15 দিন নাই, 1 সপ্তাহ নাই, কন্টিনিউ। আজকে এখানে যারা আছেন বলেন, কন্টিনিউ এখানে কে আছেন যে আমি 1 সপ্তাহ নিয়মিত বিজনেস করতেছি? বুকে হাত দিয়ে বলতে পারবেন কেউ যে আমি 1 বছর নিয়মিত এই ডিএক্সএন বিজনেস করতেছি? আমি যিনি এখানে বলতে পারবেন যে আমি 1 বছর বুকে হাত দিয়ে বলতেছি আমি নিয়মিত সিরিয়াস বিজনেস করতেছি, আমি তাকে বলতে পারবো সে নিজে 100% নিজের কোন একটা অবস্থান তৈরি করছেন। 100% এখানে আমি এই কথাটা আপনাদেরকে বলতেছি। এইটাই হচ্ছে যে সবচেয়ে বড় সিক্রেট। এর চেয়ে বড় সিক্রেট আমি, আমার সন্দেহ আছে, যিনি করতেছে 1 বছর বুকে হাত দিয়ে, তার সফলতা কিছু না কিছু সে পেয়ে গেছে। আরেকটা কথা বলতেছি, যদি আপনি নিজের সাথে আপনি বলেন যে আমি ডিএক্সএন কিছু নিয়ে যেতে চাই, কমিটমেন্টের সাথে, আমি বলবো আমরা অনেকে 3 মাস আসি, 6 মাস আসি, ওইটা না, বলতেছি 1 বছর হয়ে গেছে, 1 বছর কন্টিনিউ এই সিস্টেমের সাথে আমি লেগে আছি। 1 বছর উপর হয়ে গেছে বুকে হাত দিয়ে, কোনোদিন গ্যাপ দেয়নি, কোনোদিন ডিএক্সএন গ্যাপ দেয়নি। সেই কথাটা আমি আপনাদেরকে অনুরোধ করবো। আর দ্বিতীয় আমি যে মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি, আরেকটা আপনাদের কথা বলতেছি, এখানে যারা ডিএক্সএন বিজনেসে সফল হতে চান, আপনারা আজকে বুকে হাত দিয়ে নিজের সাথে কমিটমেন্ট করেন আমি 1 বছর সিরিয়াসলি কাজ করব। সেই 1 বছর সিরিয়াসলি কাজের মাঝখানে অনেক সময় আমার নানি মারা যেতে পারে, অনেক সময় আমার ঈদ ফেস্টিভ্যাল আসতে পারে, অনেক সময় দুর্গা ফেস্টিভ্যাল আসতে পারে, অনেক সময় বিভিন্ন সমস্যা আসতে পারে, বিভিন্ন রিজন আসতে পারে, কিন্তু রিজন আমার জন্য ইম্পর্টেন্ট না, আমার জন্য সফলতা ইম্পর্টেন্ট। 365 দিন আমি মন থেকে ডিএক্সএন বিজনেস করব। আমার ডিএক্সএন বিজনেসের মাঝখানে কোনো গ্যাপ আসবে না, কোনো রিজন আসবে না। যারা এই বুকে হাত দিয়ে কমিটমেন্ট করতে পারবেন, কে কমিটমেন্ট করতে পারবেন যে 365 দিন আমি কমিটমেন্ট করতেছি, 100 আমি লেগে থাকবো, পরিস্থিতি যেটা হোক আমি 365 দিন ডিএক্সএন বিজনেস করব। যারা এই কমিটমেন্ট করতে পারবেন, আমি বলবো সে কিছু এখানে নিয়ে যেতে পারবেন। যে কমিটমেন্ট করতে পারবেন সে কিছু নিয়ে যেতে পারবেন, যে কমিটমেন্ট করবেন বিশ্বাস করেন সে কিছু নিয়ে যেতে পারবেন, নিজেকে তৈরি করে যেতে পারবেন। আজকে যে আব্দুল্লাহ ভাই, সুলতান ভাই এখানে কথা বলে গেছেন, এই যে কথা বলার মাধ্যমে কিন্তু আপনারা অনেক কিছু শিখে গেছেন 365 দিনের মধ্যে। এই একটা দিন কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এভাবে করে যদি আপনি 365 দিনে এমন করে কিছু শিখেন, আর এর পাশাপাশি যদি কাজ করেন, আপনি চিন্তা করেন আপনি কোন লেভেলে যাচ্ছেন। আপনি নিজের পরিবর্তনটা একটু কল্পনা করুন, আপনার পজিটিভ, আপনার সিরিয়াস, আপনি 365 দিন আপনি লেগে থাকার মাধ্যমে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। আমাদের যে শাহাদাত ভাই বলতো যে 365 দিন প্রতিদিন তুমি 1% করে পরিবর্তন করো। এই 365 দিন আপনি যদি কন্টিনিউ এভাবে সিরিয়াসলি প্রোগ্রামে আসেন, 365 দিন যদি সিরিয়াসলি বিজনেস করেন, আপনার পরিবর্তন আপনি নিজেও কল্পনা করতে পারবেন না, আপনি কোন অবস্থান থেকে কোথায় চলে গেছেন। প্রিয় লিডার, আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা এখানে সফল হতে চান, কমসে কম কমিটমেন্টের সাথে 365 দিন সিরিয়াসলি বিজনেস করার চেষ্টা করবেন। আমি এখানে কিছু মেসেজ তুলে না ধরলেই নয়, যে এখানে কিছু মূল্যবান কথা বলে গেছেন আমাদের আব্দুল্লাহ ভাই এবং সুলতান ভাই। বিশেষ করে আব্দুল্লাহ ভাইয়ের মেসেজ থেকে আমি এটাকে একটু রিপিট করতেছি। উনি ফোকাস নিয়ে একটা কথা বলছেন, আমাদের প্রত্যেকটা সময় আমাদের ফোকাস ঠিক রাখতে হবে। আমাদের কিন্তু ফোকাস ঠিক থাকে না। আমরা কখনো ডিএক্সএন বিজনেস করি, কখন আবার চিন্তা করি চাকরি করব, কখন আবার চিন্তা করি দুবাই বিদেশ যাব, কখন আমরা চিন্তা করি এটা করব ওইটা করব। আমাদের ফোকাস কিন্তু এক জায়গায় থাকে না। আপনারা যা কিছু করেন কোনো সমস্যা নেই, কিন্তু ডিএক্সএন আপনার 100% ফোকাসটা রাখেন, কারণ ডিএক্সএন আপনার ফোকাসটা ইম্পর্টেন্ট। আপনি এখানে ভালো কিছু করার জন্য আপনার ফোকাসটা খুব ইম্পর্টেন্ট। এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলছেন, যেটা সুলতান ভাই এবং দুজনই বলে গেছেন, ডিসিশন, সিদ্ধান্ত।
ত্যাগ করা, স্যাক্রিফাইস, আপনার জীবনে স্যাক্রিফাইস করতে হবে, আপনাকে ঘুমের স্যাক্রিফাইস করতে হবে, আপনাকে আরামের স্যাক্রিফাইস করতে হবে, খারাপ বন্ধুকে ত্যাগ করতে হবে। এখানে অনেকগুলা কথা কিন্তু তুলে ধরছেন, এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। সময়ের সাথে নিজের পরিবর্তন, যেমনটা মনে করেন স্যামসাং নিজেকে আপডেট করছে, সে কারণে কিন্তু আজকে হাতে হাতে কিন্তু স্যামসাং ফোন, নোকিয়া আপডেট করে নাই বলে কিন্তু নোকিয়ার জায়গায় পড়ে আছে, এটাকে কেউ গ্রহণ করতেছে না। তো আপনি যদি নিজেকে আপডেট না করেন সময়ের সাথে, আপনাকে মানুষ কেন গ্রহণ করতে যাবে? আপনি ডিজিটাল যুগের সাথে, আপনি যুগের সাথে যদি নিজেকে আপডেট না করেন, আপনি কিন্তু বিজনেসে টিকে থাকতে পারবেন না। আজকে দেখেন কাদের বিজনেস গ্রোথ, যারা সময়ের সাথে নিজেকে আপডেট করছে। অনেক অনেক বিজ্ঞ ট্যালেন্টেড লিডার কিন্তু পিছিয়ে পড়তেছে শুধু নিজেদের আপডেট না করার কারণে। সো সফল হতে গেলে আপনাকে আপডেট করতে হবে, এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। পাশাপাশি টিম ওয়ার্ক, আপনাকে এই বিজনেসের টিমের সাথে এগিয়ে যেতে হবে। এখানে যেমন আব্দুল্লাহ ভাইয়ের পাশাপাশি সুলতান ভাই কথা বলছেন, উনার ধামাকা বিজনেস হচ্ছে, উনি 6 ডিজিটের ইনকাম নিচ্ছে, এর একমাত্র কারণ টিম ওয়ার্ক। উনি টিমের সাথে কাজ করে, উনি টিম নিয়ে কাজ করে, টিম সফলতায় কাজ করে, নিজের জন্য কাজ করে না, নিজের বিজনেসের জন্য কাজ করে না, টিমকে সাকসেস করানোর জন্য কাজ করে। এই বিষয়গুলোকে আপনাকে খেয়াল রাখতে হবে। তারপরে অ্যাকশন, রাইট টাইম, আপনাকে সঠিক সময় অ্যাকশন নিতে হবে। আমরা অনেক সময় ইয়েস আমি খুবই এক্সাইটেড, আজকে ট্রেনিং থেকে আমি অনেক এক্সাইটেড, তারপর ঘুমিয়ে যাই, তারপর 3 দিন পরে চিন্তা করি শুরু করব, আবার 3 দিন পরে সেটা অনেক সময় 2 মাস চলে যায়, 3 মাস চলে যায়। নো, আপনাকে এখনই শুরু করতে হবে। আপনি এখন চাইলে এই কথার পাশাপাশি আপনি চাইলে অনলাইনে কিছু কাজ করতে পারেন, আপনি ইউটিউবে কিছু কাজ করতে পারেন, আপনি ফেসবুকে কিছু কাজ করতে পারেন। আপনার হাতের জিনিসটাই কিন্তু আপনার কাজ করার সবচেয়ে বড় অস্ত্র, কিন্তু এই বড় অস্ত্রকে আপনি নিজের জীবনকে সময় নষ্ট এবং ধ্বংস করার ক্ষেত্রে কিন্তু আপনি ইউজ করতেছেন। তারা আমাকে শুনতেছেন, এই বিষয়গুলোকে খেয়াল করার চেষ্টা করবেন। পাশাপাশি যে কথাটা বলছিলাম আমি আপনাদেরকে 90% লেগে থাকা, এই কথার সাথে আরেকটা মূল্যবান মেসেজ, পজিটিভ চিন্তা করা। পজিটিভ চিন্তা করা, আমাদের নেগেটিভ চিন্তা, আমরা মনে করেন দিয়েছেন একটা অপরচুনিটি, কিন্তু এই অপরচুনিটিকে অনেকে পজিটিভ ভাবে নেয়, অনেকে নেগেটিভ ভাবে নেয়। এখানে অনেকে স্বপ্ন দেখে মিলিনিয়ার হওয়ার, আবার অনেকে চিন্তা করে এই কোম্পানিতে ভাগ্যে যাবে। সেম প্রতিষ্ঠান, কিন্তু মানুষের মধ্যে থিঙ্কিং ডিফারেন্ট। এখানে কেউ চিন্তা করে আমি 6 মাসে ডায়মন্ড হব, আবার কেউ চিন্তা করে 3 বছরে ডায়মন্ড হব। একই প্রোডাক্ট, একই সিস্টেম, একই ট্রেনিং, একই অপরচুনিটি, মানুষের মধ্যে চিন্তাধারার ডিফারেন্স, থট প্রসেস। আপনাকে সব সময় আপনার মধ্যে স্বপ্ন থাকতে হবে বড়, আপনার ড্রিম থাকতে হবে বড়, আপনার মধ্যে সিরিয়াস থাকতে হবে, সিরিয়াস একটা এনার্জি কাজ করতে হবে, যেটা বলে আত্মবিশ্বাস উইথ পজিটিভ এনার্জি। আত্মবিশ্বাস উইথ পজিটিভ এনার্জি যদি আপনার ভিতরে না থাকে, আপনি সারা কিছু করতে পারবেন না। যাই হোক, এখানে আমি জাস্ট এই কথাগুলো আমি বলার যোগ্য নই, তারপর আমি বলতে কেন আসলাম। আপনারা অনেকে প্রোগ্রামে আসেন শুনতে, কিন্তু প্রোগ্রামগুলো থেকে কি মেসেজ ছিল, মূল মেসেজগুলো ছিল, সেগুলো আপনারা গ্রহণ করেন না। সেই গ্রহণ না করার কারণে কিন্তু আমি স্মরণ করানোর চেষ্টা করলাম, এবং এই প্রোগ্রামে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আবারও আব্দুল্লাহ ভাইয়ের প্রতি এবং সুলতান ভাইয়ের প্রতি। আব্দুল্লাহ ভাই, সুলতান ভাই, আপনি যদি আমাকে শুনতে পান অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ এই জাম গ্রুপে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে দেওয়ার জন্য। আপনাদের এই সময়, আপনাদের এই ভালোবাসা সারা জীবন কাম্য করতেছে জাম গ্রুপ, কারণ এই জাম গ্রুপের উসিলায় হাজার মানুষের হয়তো জীবন পরিবর্তনে সহযোগিতা করবে। সো আপনাদের প্রতি আমার অনুরোধ, সবসময় আমাদের পাশে থাকবেন। যখনই আপনাদেরকে একটু স্মরণ করি, আপনারা আমাদেরকে একটু এভাবে একটু কষ্ট করে সময় বের করে সময় দিবেন সবার জন্য। আর সেই সাথে আজকের প্রোগ্রামে আমি সমাপ্ত করার আগে জাম গ্রুপের সাথে আমার সাথে যারা আছেন, ফারুক শিকদার ভাই আপনি কি আছেন জানি না, আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আপনি এই সাপোর্ট করার জন্য। পাশাপাশি জামাল ভাই, উনি আরেকটা প্রোগ্রামে আছেন, এবং আরিফুর রহমান, আপনাদের তিনজনকে কৃতজ্ঞ যে সবসময় আমাদেরকে সাপোর্ট করতেছেন। সেই সাথে এই মুহূর্তে আমার সাথে আছেন মীর ভাই, যদি আপনি শুনতে পান আমি আপনার কাছে চলে যাব। জি মীর ভাই, আপনি যদি শুনতে পান প্লিজ আপনি আনমুটে চলে আসেন। আসসালামু আলাইকুম। জি প্রিয় লিডার, শুনতেছি। জি লিডার, আসলে আমরা প্রোগ্রামের শেষের দিকে চলে আসছি, আর শেষ করার আগে আমি সবার কাছে বলে দিচ্ছি, আজকের প্রোগ্রাম পরিচালনায় আমাকে যথেষ্ট সহযোগিতা করছেন মীর ভাই। উনি না হলে এবং উনি প্রোগ্রাম অর্গানাইজ না করলে আজকে কিন্তু কিছুই ছিল না। সবকিছুর মূল চালিকা শক্তি সবকিছু ছিল উনি হয়তো কথা বলেননি, কিন্তু উনি সবার খেয়ালে, সবার সহযোগিতায় উনি সবচেয়ে বড় ভূমিকা পালন করছেন আমাদের জাম গ্রুপের পক্ষ থেকে। আমি ওনার জন্য সবার কাছে দোয়া কামনা করতেছি, ওনার সর্বোচ্চ সফলতার জন্য। আর মীর ভাই, আপনি যদি শুনতে পান, সবার উদ্দেশ্যে কিছু মেসেজ দিয়ে আজকের প্রোগ্রামটা সমাপ্তি করার জন্য আপনাকে অনুরোধ করতেছি। জি জি, ধন্যবাদ প্রিয় লিডার মামুনুল সৈকত ভাই, আমাকে একটু সুযোগ করে দেওয়ার জন্য। সর্বপ্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের স্পিকার প্যানেলে যারা ছিলেন, আমাদের প্রিয় লিডার
সুলতান আহমেদ ভাই এসএসডি শারজা থেকে, এবং কি আব্দুল্লাহ মামুন ভাই ইএসডি। আজকের প্রোগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আমি মনে করি। এখানে কিছু পয়েন্ট, অনেকগুলি পয়েন্ট এখানে উঠে আসছে, যে পয়েন্টগুলি আমাদের বিজনেসের স্বার্থে খুবই জরুরি। তো পাশাপাশি আমি ছোট্ট একটা কথা দিয়ে শেষ করব, যেটা মামুনুল সৈকত ভাই লাস্টে বলে গেছেন, যে আমরা ডিএক্সএন সিস্টেমে জয়েনিং করার পরে অনেকেই মনে করে থাকি যে এই কোম্পানিটাও অন্য অন্য নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমের মতো এই কোম্পানিটাও ভেঙে যাবে, চলে যাবে। তো এখানে আমি দুইটা পয়েন্ট আপনাদেরকে বলবো। সর্বপ্রথম যেটা, যে এই কোম্পানি যদি ভেঙে যায় বা চলে যায়, আপনার আমার সমস্যাটা কোন জায়গায়? আমরা সাধারণত যে সকল প্রোডাক্টগুলি সুপার মার্কেট, বড় বড় শপ থেকে ইউজ করতেছি, জাস্ট সুপার মার্কেটটা আমরা চেঞ্জ করে আমাদের কোম্পানির প্রোডাক্টগুলি আমরা ইউজ করতেছি।